আচ্ছা, আমরা গত ক্লাসে ফেসবুক পেজের সেটিং পর্যন্ত দেখছিলাম। সেটিংসেরও তাও পুরো দেখতে পারিনি, আমরা শুধু জেনারেল সেটিংসটা শুধু শেষ করতে পারছিলাম। যেমন আমরা যদি সেটিংস আবার ব্যাক করি, কত পর্যন্ত দেখছিলাম আমরা জেনারেল সেটিংসের যে অপশনগুলো ছিল, এই যে এখানে যে ইন ডিটেল অপশনগুলো ছিল, এগুলোর কাজ কি, আর হচ্ছে নর্মালি আমরা পেজ ইনফোটাকে হচ্ছে ফোকাস করছিলাম যে পেজ ইনফোতে ইনফরমেশনগুলো কী হওয়া উচিত এবং কান্ট্রি বেসিস কী হওয়া উচিত। এরপর আজকের সেশনটা হচ্ছে চ্যাটবট এবং সাবস্ক্রাইবার রিটার্গেট, এই অপশনটা নিয়ে কথা বলবো। তারপরে ডোমেন ভেরিফিকেশন, বিজনেস ম্যানেজার কি, অ্যাড ম্যানেজার কি, এগুলো নিয়ে একটু কথা বলবো আর কি। এখানে অনেক কিছুই আছে যেগুলো আমি লিখি নাই, আর বা আমি বলবো, বাট এখানে বাই ডিফল্ট টেক্সটের মধ্যে হচ্ছে অ্যাকচুয়ালি লেখা নাই আর কি। সো সব প্রবলেম নেই, আস্তে আস্তে হয়ে যাবে। আহ, এইখান থেকে তারপর হচ্ছে আমাদের মেসেজ অপশন, যেটা জেনারেলের পর যে আজকের যে ক্লাসটা মোটামুটি চলছে চ্যাটবট নিয়ে কথা বলতে পারতাম। তো চ্যাটবট বলতে তো আমরা এটাই বুঝি যে আমরা সাধারণত দেখি যে আমরা যখন একটা পেজে মেসেজ পাঠাই বা নক দেই, তখন অ্যাকচুয়ালি যেটা হয় যে পেজের মধ্যে অটোমেটিক রেসপন্স আসে লাইক দ্যাট। আমি যদি বলি এরকম, facebook.com/, আমরা যদি কোনো একটা পেজে ভিজিট করি, তো পেজ তো দেখতে এরকমই হয়, হ্যাঁ, এরকম যেটা এখন এখন যে ইন্টারফেসটা আমরা দেখতেছি, যে অ্যাজ এ ভিউয়ার হিসাবে যেভাবে দেখতেছি আর কি অ্যাকচুয়ালি। তো আমরা এখানে নর্মালি মেসেজ করার অপশন পাই। তো আমরা এখান থেকে পেজের ভিতরে ঢুকে মেসেজ করার অপশনের কথা বলি। আর হচ্ছে ধরুন আমি আমার নিউজ ফিড ভিজিট করতেছি, তো ওইখানে একটা অ্যাড আসছে বা ওইখানে পাশে লেখা আছে সেন্ড মেসেজ নিচের দিকে। আমরা সিম্পলি যেখানে কথা সামহাও আমি মেসেজে ক্লিক করলাম যে আমি পেজকে মেসেজ দিব। এইটা হচ্ছে আমার ইন্টেনশন, এটাকে ইন্টেনশন করে আমি দিলাম। তো দেখা যায় যে মাঝে মাঝে আমরা যখন ফেসবুকে মেসেজ করি, তো এই তো নর্মালি এরকমই আসে। আমরা যদি টেক্সট লিখি হাই, আমরা যদি হাই লিখি, নর্মালি হাই লিখে দিই, তো সাধারণত হয় যে আমরা যদি ইউজারদেরকে মেসেজ দেই, সেক্ষেত্রে ইউজাররা আমাকে রিপ্লাই মেসেজ দিলে তারপর আমি পাই। বাট এখানে যখন আমি হাই লিখছি, তখন হাইয়ের পরিবর্তিতে অটোমেটিক্যালি একটা মেসেজ আমাকে চলে আসছে। এটা আমরা সচরাচর দেখি, এটা কমন। এটা বলছি না কীভাবে করে এটা না, আমি যেটা বুঝতে চাচ্ছি, যেটা কমন, আমরা এখন একটা যে কোনো পেজে যদি মেসেজ করি, পেজের ক্ষেত্রে অটোমেটিক তারা আমাকে একটা রেসপন্স করে। ইভেন দো আমরা এছাড়া আরও আদার্স অনেক ধরনের কোয়েশ্চেন্স পাই, যে ধরনের কোয়েশ্চেনগুলো অ্যান্সার আম, আমরা যদি করে থাকি, এটা অটোমেটিক্যালি আমাদেরকে হচ্ছে প্রোভাইড করে ফেলে। তো আমি এটা বুঝাতে চাচ্ছি আর কি। সো এই যে কাজগুলা, এই কাজগুলো অ্যাকচুয়ালি আমরা কিভাবে করতে পারি? এই কাজগুলো আমরা ২ ভাবে করতে পারি। একটা হচ্ছে যে ফেসবুকের বাই ডিফল্ট, মানে ফেসবুকের বাই ডিফল্ট যে চ্যাটবট আছে, সেই চ্যাটবট থেকে আমরা একটা সেটআপ করতে পারি। আবার আমরা এটাকে জেসনের থ্রুতে ইন্টিগ্রেট করতে পারি। জেসন একদমই অ্যাডভান্সড। সো জেসন থ্রুতে ইন্টিগ্রেট করতে পারি মেসেজটাকে। ইভেন এছাড়া আমরা যেটা করতে পারি, আরেকটা প্রকারভেদ, সেটা হচ্ছে আম অনেক ধরনের থার্ড পার্টি ওয়েবসাইট আছে যাদের সাথে আমাদের পেজটাকে ইন্টারেক্ট করে বা কানেক্ট করে নিয়ে আমরা এই কাজগুলাকে সলভ করতে পারি। সো আগে দেখি হচ্ছে বেসিকটা একদম, যেটা ফেসবুকের বাই ডিফল্ট যে অটোমেটেড রেসপন্সের ব্যাপারটা। তো অটোমেটেড রেসপন্সের ব্যাপারটা আমরা মেসেজিং থেকে হয়। সো মেসেজিংয়ে যাই। তো এখানে কিছু দেখেন সেকশন দেওয়া আছে। সেকশন মিনস জেনারেল সেটিংস, তারপর হচ্ছে স্টার্টিং আ মেসেঞ্জার কনভারসেশন, ডিউরিং মেসেঞ্জার কনভারসেশন। এখানে সেকশন দেওয়া, যে আমি চাইলে স্ক্রল করেও যেতে পারি। আমি চাইলে এটাকে স্ক্রল করে উপর নিচে করেও এই সেকশনগুলোতে জাম্প করতে পারি। আর চাইলে আবার জাম্প টু সেকশনে যদি ক্লিক করি, যে জাম্প করে এই জেনারেল সেকশনে চলে আসছে। তারপরে স্টার্টিং মেসেঞ্জার কনভারসেশন, এটাতে যেতে পারি, বা আমরা ডিউরিং মেসেঞ্জার কনভারসেশন এটাও করতে পারি। তো আর নর্মালি জেনারেল সেটিংটার কাজ হচ্ছে যে ইউজ দ্য রিটার্ন কি টু সেন্ড মেসেজ। দ্যাট মিনস আমাদের এইখানে লেখা দেয় প্রেস দ্য রিটার্ন আর এন্টার কি অন এ কম্পিউটার টু সেন্ড মেসেঞ্জার অ্যান্ড ইনস্টাগ্রাম মেসেজ ইফ দিস ফিচার ইজ অফ সেন্ড ক্লিক সেন্ড। দ্যাট মিনস আমরা যদি এইটাকে অফ করা আছে, এটা যদি অন করা থাকে, অফ করা থাকে, যে আমি অফ করে দিলাম। অফ করার কাজ হচ্ছে, আমরা সাধারণত কী করি যখন আমরা কম্পিউটারে মাধ্যমে মেসেজ সেন্ড করি, তখন আমরা এখানে লিখি। এই যেখানে যেখানে লেখার জায়গা সেখানে আমরা লিখি কিন্তু আমরা এই যে সেন্ড যে বাটনটা আছে, এই বাটন আমরা ক্লিক করি না কিন্তু। আমরা যেটা করি সেটা হচ্ছে কিবোর্ড থেকে ডিরেক্টলি কম্পিউটারের এই যে এন্টার দিয়ে দেই। এন্টার দিলেই মেসেজটা ডিরেক্টলি চলে যাচ্ছে।
বাট এই যে অপশনটা যেটা ছিল যে স্টার্টিং মেসেঞ্জার কনভারসেশন, দ্যাট মিনস আমরা যখন একদম এই যে জেনারেল সেটিং যে রিটার্ন কি টু সেন্ড মেসেজ, হ্যাঁ, যে আমি মেসেজ সেন্ড করার যে কি হওয়া উচিত সেটা যদি আমি অফ করে রাখি, দেন অফ করার মানেটা হচ্ছে অফ করে আমি যদি এখান থেকে কাজ করে রাখি, দ্যাট মিনস আমি এখান থেকে সেন্ড দিতে পারতেছি না কোনো একটা কিবোর্ডে এন্টার বাটন চাপ দিয়ে। আমাকে মেসেজ কোনো কিছু লিখবো, লেখার পর সেন্ড করার জন্য আমাকে সেন্ড বাটনে ক্লিক করতে হবে। এইটা হচ্ছে এই অপশনটা, যে আমি ইউজারকে এন্টার দেব, শর্টকাটে কাজ করতে দিব। So এটা কখনো ভালো দিক না। এটা বাই ডিফল্ট অনই থাকে। অফ যদি থাকে তারপর আপনি অন করে দিবেন এটা। তারপরে মূলত কাজ হচ্ছে আমাদের এখান থেকে মোটামুটি টুকটাক কাজ শুরু হচ্ছে, যেমন হচ্ছে স্টার্টিং এ মেসেঞ্জার কনভারসেশনের মধ্যে যে শো এ গ্রেটিংস, এটা আমাদের অফ করা আছে। সো এটা অফ করার এটাও অন করে রাখবেন পেজের তাগিদে। যেমন ডিরেক্টলি আমি এখানে হাই লেখার পরে আমাকে একটা গ্রেটিং মেসেজ সেন্ড করছে, রাইট? বাট এইটা হাই লেখার আগেই, দ্যাট মিনস কেউ জাস্ট আমার এই পেজটাকে জাস্ট সাপোজ আমি কেটে দিলাম, কেউ আমাকে জাস্ট মেসেজ সেন্ড করার জন্য, কই গেল, কেউ আমাকে জাস্ট মেসেজ সেন্ড করে যে মেসেজ বাটনে ক্লিক করলো, দ্যাট মিনস এই ক্লিক করার সাথে সাথে তাকে, সে আমাকে কোনো ধরনের মেসেজ পাঠানোর দরকার নাই। সে ক্লিক করার পর এই যে উইন্ডোটা আমার মেসেজ লেখার জন্য ওপেন হইলো, ওপেন হওয়ার সাথে সাথেই এরকম একটা গ্রেটিং মেসেজ চলে আসবে। যে কোনো কিছু, ওয়েলকাম টু মাই পেজ, থ্যাংক ইউ ফর চুজিং আস, হোয়াট ইউ ওয়ান্ট, যে কোনো কিছু আপনি একটা সেট আপ করে রাখেন, সেটা অটোমেটিকলি চলে আসবে। সেটা যদি আপনি করতে চান, সেই ক্ষেত্রে আমরা এটাকে শো গ্রেটিংসটা ওপেন করে রাখবো। দেখেন এখানে বলা আছে ইউর গ্রেটিং অ্যাপিয়ার ইন দ্য চ্যাট উইন্ডো বিফোর আ মেসেজ ইজ সেন্ট অর ইন দ্য অ্যাবাউট সেকশন টু বিজনেস মেসেঞ্জার প্রোফাইল। ঠিক আছে? সো আমরা এটাকে চাইলে অন করে রাখতে পারি। অন করার পর এই যে এখানে মেসেজ দেওয়া আছে, যেমন আমার এখানে যেহেতু আমার প্রোফাইল থেকে আমি আসি, সো এখানে আমার নাম দেওয়া আছে। আচ্ছা, আরেকটা ব্যাপার, আমার আ তো এইখানে যে এই যে টেক্সটটা দেওয়া আছে, থ্যাংকস ফর গেটিং ইন টাচ উইথ আস মেসেঞ্জার, প্লিজ সেন্ড এনি কোয়েশ্চেন। সো আমরা চাইলে এটা বাই ডিফল্ট ফেসবুক দেওয়া আছে। এটা জাস্ট এই যে নরমালি এখানে একটা গ্রেটিং চলে আসবে অটোমেটিক্যালি। সো এইটাকে আমরা চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারি। চেঞ্জ করার পাশাপাশি আমাদের অন্যান্য যদি বা কাস্টমার নামের মধ্যে যদি পার্থক্য আনতে চাই, বা কাস্টমারকে অ্যাড্রেস হিসেবে দেখাতে চাই, লাইক দ্যাট, যে কাস্টমারের নাম বা কাস্টমারের অ্যাড্রেস, বা আমরা একটা অ্যাড্রেস, আবার আমরা আমার কোম্পানি বা আমার ওয়েবসাইটকে আমি দেখাতে চাচ্ছি, লাইক দ্যাট। হ্যাঁ, তো আমরা এগুলো একটা একটা করে করতে পারি। ব্যাপারটা হচ্ছে আপনার ক্রিয়েটিভিটির উপরে, আপনি কিভাবে দেখাবেন বা কিভাবে সাজাবেন, এটাই হচ্ছে কথা। যেমন আমি যদি এখানে একটু বলি যে হাই, আমার ক্লায়েন্টের নাম এখানে যেটা আছে সেটা হচ্ছে ক্লায়েন্টের নাম, ফুল নেমটা আছে, যে আমি লিখলাম যে ফর থ্যাংক ইউ ফর কানেক্ট উইথ আস, ইফ ইউ হ্যাভ কোয়েশ্চেন, সাপোজ আমি জাস্ট একটু লিখলাম আর কি, আর কিছুই না, টেক্সট মি। এরপর আমি বললাম যে টেক্সট মি, আর আমি লিখলাম যে অর ইউ ক্যান ভিজিট আওয়ার ওয়েবসাইট। এই কথাটা বলে আমি কি করলাম, আমি আমার ওয়েবসাইটের লিঙ্কটা এখানে ধরায় দিলাম, লাইক দ্যাট। আমি এখানে লিঙ্ক ধরায় দিলাম, সো ইউজার ইজিলি সে হচ্ছে আমার ওয়েবসাইটে শিফট করতে পারতেছে, এখান থেকে শিফট করা দিচ্ছি। সো অ্যাকচুয়ালি আপনি কীভাবে গ্রেটিংস দিবেন বা কীভাবে কী করবেন, সেটা হচ্ছে আপনার এখানে আম, চলে আসবে অটোমেটিক্যালি। এটা হচ্ছে আমাদের গ্রেটিংসের ব্যাপারটা গেল। সো গ্রেটিং সব কিছু ঠিকঠাক করে আমরা এটাকে সেভ করে দিব। আমি এটা আপাতত ক্যান্সেল রাখতেছি, এটা এভাবে থাকবে। এরপরে হচ্ছে অপশনটা হচ্ছে, সেটা হচ্ছে এখানে যেটা যে ইউর মেসেজ ইউআরএল, এটা হচ্ছে আপনার যে পেজ, লাইক দ্যাট, এটা আমার পেজ। সো আমার একটা ইউআরএল থাকবে আমাকে মেসেজ করার জন্য। একটা তো ইউআরএল হচ্ছে আমার পেজের ইউআরএল, দ্যাট মিনস এইটা, এই ইউআরএলটা যাদের কাছে থাকবে সে ডিরেক্ট আমার পেজে ল্যান্ড করতে পারতেছে। আর এইখানে যে ইউআরএলটা দেওয়া আছে যে m.me, দেন এই যে নাম্বার সহ, এটা এই লিঙ্কটা যাকে আপনি প্রোভাইড করছেন, সে ডিরেক্টলি এই লিঙ্কটার থ্রুতে আমাকে মেসেজ সেন্ড করতে পারতেছে। এটা হচ্ছে মেসেজ লিঙ্ক থেকে। তারপর হচ্ছে অ্যাড মেসেঞ্জার টু ইউর ওয়েবসাইট। এই ব্যাপারটা হচ্ছে, এই যে কাজটা অ্যাড মেসেঞ্জার টু ইউর ওয়েবসাইট, এটার কাজ হচ্ছে আমাদের যে ওয়েবসাইটগুলো থাকে সাধারণত, আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে চাইলে মেসেঞ্জার অ্যাড করতে পারি। আমরা অনেক ওয়েবসাইট দেখি যে মেসেঞ্জার থাকে, যেমন এই ওয়েবসাইটের কথাই বলি।
যে আমার এই পাশে এই যে এখানে একটা মেসেঞ্জার অ্যাড করা আছে। যদিও এটা ফেসবুকের মানে মেসেজ করার অপশনটা না, এটা তারা থার্ড পার্টি অন্য একটা প্লাগইন ইউজ করে রাখছে। বাট আমরা চাইলে যে বিভিন্ন ওয়েবসাইটে গেলেও আমরা দেখি যে বাম পাশে বা ডান পাশে হোয়াটএভার এখানে মেসেজ করার জন্য একটা অপশন থাকে, এবং আমরা এখান থেকে ডিরেক্টলি আমাদের ওয়েবসাইটে পেজে না গিয়ে এখান থেকে ডিরেক্টলি আমরা তাদেরকে টাইপ করে মেসেজ সেন্ড করতে পারি, অথবা ইমোজি অ্যাড করতে পারি, ফাইল অ্যাড করতে পারি। এরকম অপশনটা আমরা ফেসবুকের জন্য পাই। তো যখন আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে একটা মেসেঞ্জারকে সেট আপ করতে চাচ্ছি, বা এরকম চাচ্ছি যে আমার ওয়েবসাইটে যদি ট্রাফিক আসে তারা ডিরেক্টলি এখান থেকেই, আমার পেজে না যাক, এখান থেকে বসে আমার পেজে ডিরেক্টলি মেসেজ সেন্ড করে দিবে। সো এই হচ্ছে অপশনটা। তো এটা করার জন্য আমরা এখান থেকে চলে যাব অ্যাড মেসেঞ্জার টু ইউর ওয়েবসাইট অ্যান্ড এখান থেকে গেট স্টার্টেড ওপেন হবে। তখন এই জায়গাটা একদমই খালি থাকবে। আমার এখানে তো অনেকগুলো জায়গা, মানে আমার এখানে যে অনেকগুলো অপশন চলে আসছে। আপনাদের এরকম আসবে। এরকমটার ব্যাপার হচ্ছে যে এই যে এখানে একটা আমরা ইন্টারফেস দেখতে পাচ্ছি যে ডেস্কটপের ক্ষেত্রে, মানে ওয়েবসাইট যদি যখন ডেস্কটপের হবে তখন অ্যাকচুয়ালি দেখতে কেমন হবে, যে এই যে এখানে একটা মেসেঞ্জার এরকম একটা থাকবে সাইটে, যেমন এই যে এখানে যেটা আছে। সো সিম্পল, এখানে যেটা আছে এরকমভাবে এখানে থাকবে। সো এটাতে ওপেন করে ডিরেক্টলি ওয়েবসাইটে বসে ইউজার আমাকে মেসেজ করতে পারতেছে, বা আমার এখানে অন্যান্য যে বাই ডিফল্ট যে মেসেজ আমরা সেট আপ করবো সেগুলো এখানে থাকবে। আহ, এই তো। আর এটা হচ্ছে মোবাইলের জন্য। মোবাইল ভিউতে অ্যাকচুয়ালি দেখতে কেমন হবে, কোথায় থাকবে, এবং মোবাইলের জন্য ইন্টারফেসটা কীভাবে ওপেন হবে, এই একটা ইন্টারফেস এখানে দেওয়া আছে, আর কিছু না। আমরা এটা কেটে দিই। এখান থেকে প্রথমত আমরা যেটা করব সেটা হচ্ছে সেট আপ ইউর চ্যাট প্লাগইন। আমি এখানে যেটা করা আছে, আমার এখানে আগে থেকে অ্যাড করা আছে বিধায় এই অপশনগুলো এখানে আসছে। হ্যাঁ, এখানে এই অপশনগুলো এখানে আসছে। সো যাই হোক, আমি এগুলাকে কাটবো না, এগুলো আমার দরকারি। আপনাদের এটা এমটি থাকবে, ওয়েবসাইট ডোমেন এখানে এমটি থাকবে। এখানে সেট আপ ইউর চ্যাট প্লাগইন, আগে আমরা এটাকে সেট আপ করবো। সো সেট আপের ক্ষেত্রে আমাদের মেথড হচ্ছে দুইটা। একটা হচ্ছে স্ট্যান্ডার্ড, সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইট যদি শপিফাইতে ক্রিয়েট করা থাকে, আমাদের ওয়েবসাইট যদি হচ্ছে স্কোয়ার স্পেসে ক্রিয়েট করা থাকে, বা আমাদের ওয়েবসাইট যদি উইক্স অথবা যে কোনো অন্য কোনো প্ল্যাটফর্ম যদি হয়, সেক্ষেত্রে আমরা স্ট্যান্ডার্ড ইউজ করব। আর আমাদের ওয়েবসাইট যদি হচ্ছে ওয়ার্ডপ্রেসে ক্রিয়েট করা থাকে, তাহলে আমরা ওয়ার্ডপ্রেস ইউজ করব। সো ওয়ার্ডপ্রেস বাদে আহ, অন্যান্য যত ধরনের প্ল্যাটফর্ম থাকার কথা, বা অন্যান্য যত ধরনের প্ল্যাটফর্মই থাকবে, আমরা সব প্ল্যাটফর্মেই হচ্ছে আমরা স্ট্যান্ডার্ডটা ইউজ করবো। সো আমরা স্ট্যান্ডার্ড আগে দেখি। তো স্ট্যান্ডার্ড নিলাম। এ হচ্ছে আগে আমাদের ওয়েবসাইটের মেসেঞ্জারের ল্যাঙ্গুয়েজটা কী হবে অ্যাকচুয়ালি, চ্যাট বক্সের ল্যাঙ্গুয়েজ অ্যাকচুয়ালি কী হবে, সেটা আমাদের ইংরেজি হবে। সো ইংরেজি রাখলাম, সেভ অ্যান্ড কন্টিনিউ। তারপর হচ্ছে অ্যাড ডোমেন এখানে আমার অলরেডি ডোমেন অ্যাড করা আছে, যেহেতু আমার অ্যাড করা আছে সেজন্য এখানে দেখাচ্ছে। আপনাদের ক্ষেত্রে এখানে দেখাবে না, এটা এমটি থাকবে। সো এরকম জাস্ট অ্যাড ডোমেন লেখা থাকবে। সো অ্যাড ডোমেনে ক্লিক করে নিয়ে এখানে ডোমেন দেওয়ার অপশন পাবেন এরকম। তো আপনার এই মেসেঞ্জারটা, যে পেজ যেটা আছে, এই পেজের মেসেঞ্জারটা আপনি যেখানে ইউজ করতে চান, যেখানে আপনি ইউজ করতে চান, সেই ওয়েবসাইটের নামটা লিখে দিবেন। লাইক দ্যাট, আমি যদি বলি যে আমাদের batch12.com একটা ওয়েবসাইট, যেটা যেটা আপনাদের ব্যাচ 12 নম্বর ব্যাচ, সো batch12.com একটা ওয়েবসাইট আছে। সেই ওয়েবসাইটটা জাস্ট দেন, দেওয়ার পর 7 কন্টিনিউ করেন। আবার 7 কন্টিনিউ করার পর এইখান থেকে ফেসবুক থেকে বাই ডিফল্ট আমাকে একটা কোড এখানে দিয়ে দিছে। এই যে এখানে একটা কোড দিয়ে দিছে, যদি কোডটা বোঝা যাচ্ছে না কি, আমি কপিটা আগে কপি করি। সেখান থেকে কপি করলাম। কপি করার পর আগে আমি কোডটা একটু দেখাই। এ হচ্ছে টোটাল কোড আমাদের, এটা আছে যেটা আমাদের ফেসবুকের চ্যাট প্লাগইন কোড। তো এই চ্যাট প্লাগইন কোডটা কাজ কিছুই না, এই একটা কোডই এনাফ। ঠিক আছে, ব্যাপারটা এমন না যে এই কোডটা প্রত্যেকটা পেজের জন্য আলাদা আলাদা কিছু হয়, ব্যাপারটা কখনো এরকম না। হ্যাঁ, যার যেটা চেঞ্জ হয় সেটা হচ্ছে মাঝখান থেকে এই সেট অ্যাট্রিবিউট, চ্যাটবক্স ডট সেট অ্যাট্রিবিউট, এইখান থেকে এই যে পেজের আইডিটা আছে, এইটা শুধু পেজের নাম ওয়াইজ ডিফারেন্ট হয়। বাকি সব কোড এখানে যা টেক্সট আছে সব কিছু সিমিলার হয়। এখান থেকে যা আছে সব সিমিলার, এখানে কিছু পার্থক্য নাই। দ্যাট মিনস এই একটা কোড যদি আপনার কাছে থাকে, আপনি জাস্ট এই পেজের আইডিটা চেঞ্জ করে দিয়ে, আপনি যে আপনি যেই পেজে দিতে চান সেই পেজের আইডি নাম্বারটা জাস্ট দিয়ে এখানে কাজ করে ফেলতে পারেন। এখন বলতেন এই আইডি নাম্বার কই পাবো? দেখেন, আমরা যখন এখানে একটা আসছি অ্যাটাচ করার জন্য, বা এই যে আমাদের ওয়েবসাইটে যখন আসছি, এই যে আমার পেজের আইডি নাম্বার 1060640027 273, এই যে, আচ্ছা এটা 267, তাহলে এটা, এই যে এটা, সরি, এই যে এটা, এই যে অ্যাসেট আইডি থেকে এখানে যখন আমরা লাগাইতে আসছিলাম, ওই চ্যাট প্লাগইন ওপেন করছিলাম, এই যে চ্যাট প্লাগইন, এখান থেকে এই যে আমাদের অ্যাসেট আইডি বের করা হয়েছে। একটা হচ্ছে নেভিগেশন আইডি, এই যে নেভিগেশন আইডি, এবং হচ্ছে অ্যাসেট আইডি।
অ্যাসেট আইডি এটাই জাস্ট এখানে দিয়ে দিছে, আর কিছুই না। এটাই, যাই হোক, এই যে কোডটা আছে এই কোডটাকে কপি করেন, কপি করার পরে এই কোডটাকে কী করবো, পেস্ট করতে হবে। কোথায় পেস্ট করতে হবে এখানে বলেই দিছে, ঠিক আছে। এখন এইখানে যদি না বুঝেন যে কীভাবে করতে হবে, সেক্ষেত্রে ইমেল ইনস্ট্রাকশন একটা অপশন আছে, দ্যাট মিনস এখানে যদি আপনি ক্লিক করেন কীভাবে বসাতে হবে বা কীভাবে কাজ করতে হবে পুরো ইনস্ট্রাকশনটা আপনাকে আপনার মেইলে সেন্ড করে দিবে ফেসবুক থেকে। আপনি ওই মেইলের ইনস্ট্রাকশন দেখে দেখে করে নেন। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই যে প্লাগইনটা বা এই যে চ্যাটের যে প্লাগইনটা আমরা এখানে বসাবো, বা এই যে কি বলে এই যে অপশনটা বামের ডানে যেখানে আমি বসাবো, এটা উইদাউট ইনস্ট্রাকশন তো বুঝলাম, বাট আসলে বসাবো কেমনে? বসানোর ব্যাপারটা হচ্ছে যে উইক্সে হোক বা শপিফাইতে হোক, এখন আপনি যদি বলেন যে দেখেন এই যে আমি জাস্ট ডট কমে আসছি, ডট কম মিনস আমরা হোম পেজে আসি। একটা ওয়েবসাইটের হোম পেজ ছাড়াও মূলত এই যে টুলস লিস্ট থেকে আরো অপশন পাবো, এফিকিউ একটা পেজ আছে, অ্যাবাউট আস এর মধ্যে এই যে পেজ আছে, কন্ট্যাক্ট আস একটা পেজ আছে, আবার এখানে ক্লায়েন্ট এরিয়া মিনস যারা এখানে লগ ইন করবে, লগ ইন করার মাধ্যমে এখান থেকে তারা নিবে। যাই করেন না কেন এই যে প্রত্যেকটা পেজ, আপনি কি প্রত্যেকটা পেজেই এটাকে শো করাতে চাচ্ছেন, নাকি জাস্ট সিঙ্গেল একটা পেজেই শো করতে চাচ্ছেন? সেটা হোম পেজ হতে পারে, সেটা এফিকিউ পেজ হতে পারে, কোথায় চাচ্ছেন? আপনি যদি সব পেজে চান সেক্ষেত্রে একদম পুরো যে থিম আছে, থিমের যে কোড, এই কোডের ঠিক বডি সেকশনে নিয়ে আপনাকে এটা বসাইতে হবে। কোথায়? এখানে দেখেন বলে গেছে পেজ দ্য কোড স্নিপেট ডিরেক্টলি আফটার ওপেনিং বডি, মানে বডি সেকশনে নিয়ে বসাতে হবে। এখন আমরা কোড যারা বুঝি তারা ব্যাপারটা একটু দেখলে বুঝবো। এখানে যেহেতু অ্যাডভান্স ব্যাচ হচ্ছে এটা, সো আমি ওই কোড কি এটা আমি নাও বুঝাইলেও আপনারা বুঝবেন। তারপর আমি দেখাচ্ছি একবার দেখেন। আমরা সাধারণত যখন থিম দেখি বা আপনারা যদি থিম এডিটরের সাথে পরিচয় বা থিমের সাথে পরিচয় আছে বা থিমের কোডের সাথে, তার আমরা বুঝবো যে একটা থিম শুরু হয়ে হচ্ছে এরকম হেড সেকশন দিয়ে, হেড সেকশনের পরে এরকম অনেক কিছু থাকে, থাকার পরে হচ্ছে আবার হেড সেকশন ক্লোজ হয়, হেড সেকশন এভাবে হচ্ছে ক্লোজ হয়ে যাচ্ছে। ঠিক হেড সেকশন যখন ক্লোজ হচ্ছে, হেড সেকশনের পরেই থাকে হচ্ছে বডি সেকশন। হেড সেকশনের পরে বডি সেকশন থাকে এবং বডিতে কিছু লেখা থাকে, এবং বডি সেকশনের পরে বডি সেকশন ক্লোজ হয়। বডি সেকশন যা যা লেখা থাকে থাকার পর বডি সেকশন ক্লোজ হয়। যখন বডি সেকশনটা যে ওপেন হচ্ছে, এই বডি সেকশন ওপেন থেকে বডি সেকশন ক্লোজ এর ভেতরে যে কোনো জায়গায় আপনি এই কোডটাকে, যে কোডটা আমাদের এখানে কপি করছি সেটাকে বসাই দিলে হবে। এখন আসেন একটু ডিটেল এগুলো বডি সেকশন আর কোড সেকশন করে আছে একটু দেখি ওয়েবসাইট বেসিসে। আমরা যদি একটু ভিউ সোর্স পেজে যাই, এখানে একটু খেয়াল করেন। আমরা সাধারণত থিম যারা বুঝি তাদের থিমের কাজ করা নিয়ে বা কোডিং এর কাজ করি, তারা একটুখানি বুঝবেন, বা যারা আগে কাজ করছেন যে দেখতে অ্যাকচুয়ালি এরকমই হয় যে হেড সেকশন শুরু হচ্ছে, তারপরে আস্তে আস্তে এই হেড সেকশনের মধ্যে এরকম কথাগুলো থাকে, কাটসেট মানে ফ্রন্টের কাটসেট থাকে, তারপর হচ্ছে আমাদের কন্টেন্টের ইয়ে থাকে। সো তাদের এটা হচ্ছে এই থিমটা হচ্ছে ওয়ার্ডপ্রেসে করা, এই ওয়েবসাইটটা ওয়ার্ডপ্রেসে করা। সো যাই হোক, এটা ওয়ার্ডপ্রেসের কন্টেন্ট, এবং এখানে হেডের পরে তারা এখানে এইখানে কাজগুলো করার পরে হেডটা কোথায় ক্লোজ করছে একটু খুঁজতে হবে, দেখতে হবে, হ্যাঁ। সো আমি একটু দেখি, আমরা কন্ট্রোল দিয়ে যে হেড সেকশনকে খুঁজে পাইলাম, এবং আমরা হেড সেকশন ক্লোজ খুঁজবো। সো হেড সেকশন ক্লোজ, এই যে হেড সেকশন ক্লোজ হয়ে গেল এখানে, এবং হেড সেকশন ক্লোজের পরেই এই যে দেখানো বডি সেকশন ওপেন হয়েছে, এই যে বডি সেকশন। সো বডি সেকশন যেহেতু ওপেন হয়েছে, সো বডি সেকশন আমার ক্লোজও থাকবে। এই যে আমার বডি সেকশন ক্লোজ হয়েছে এখানে পাচ্ছি, মানে আমি জাস্ট এখানে সার্চ করে শর্টকাট বের করার চেষ্টা করতেছি আর কি, একদম শেষের দিকে যে থিমের শেষের দিকে তারা বডি সেকশন ক্লোজ করছে। এই যে বডি সেকশন ক্লোজ হইলো আর এই যে বডি সেকশন ওপেন হয়েছিল, এই দুইয়ের মাঝখানে যে কোনো জায়গাতে জাস্ট একটা স্পেস দিয়ে, ঠিক আছে। তো এই যে আমাদের বডি সেকশন ওপেন ক্লোজ আর হচ্ছে বডি সেকশন কই গেল, ওপেন করে গেল, এই দুইয়ের মাঝখানে আমরা যে কোডটা কপি করছিলাম, এই যে কপি কোডটা অন স্পেস ব্যাকে যাই, এই যে কোডটা, এই কোডটাকে যে কপি করলাম এই কোডটা জাস্ট আমরা বসায় দিলেই হচ্ছে। এখন আপনি যদি শুধুমাত্র চান যে আমার শুধুমাত্র হোম পেজের মধ্যে এই সেকশনটা থাকবে, এই চ্যাটিং অপশনটা থাকবে, আর কোথাও থাকবে না, সেক্ষেত্রে আমরা কি করব, শুধুমাত্র হোম পেজের আন্ডারে যে বডি সেকশনটা ক্রিয়েট হয়েছে সেখানে বসাবো। যদি বলি যে না আমি হোম সেকশনে না, আমরা চাইলে কি কোথায় কোথায় আমরা এফিকিউ পেজ, কন্ট্যাক্টাস পেজ এগুলাতেও আমরা বসাবো, সেক্ষেত্রে এগুলোর মধ্যে ভরতে হবে। বা এগুলো এখন আবার যদি চাই যে না আমার ওয়েবসাইটে যতগুলা পেজ আছে হোয়াটএভার কাস্টমার যেখানে যাক এই মেসেজ দেখবে,
তাইলে ডিরেক্টলি এই কোড আমরা থিমের একদম মূল যে থিম, একদম হেডার ডট পিএইচপি যে থিম পাই ওইখানে বডি সেকশনে বসাই দেবো, যেটা ফুল একটা থিমকে অ্যালোকেট করে। তো এই কাজটা প্র্যাকটিক্যালি আমরা হচ্ছে থার্ড পার্টি প্লাগইনটা বোঝার পরে তারপর হচ্ছে আমি এটা দেখাই দিব। এখন জাস্ট মাথায় রাখেন এটা, কারণ শুধুমাত্র এটাই তো শেষ না, এরপর আরো থার্ড পার্টি প্লাগইন অ্যাক্টিভেট করতে হবে। তো সবগুলোকে শেষ করে নিয়ে আর ওয়েবসাইটে গিয়ে থ্রো আপ করাটা মানে একদম ফিজিক্যালি দেখবো আর কি। তো এটা হচ্ছে মূলত সবকিছু ওকে হয়ে গেলে আমরা জাস্ট নেক্সট দিচ্ছি, নেক্সটের পরে আমরা ফিনিশ করে দিব, শেষ এই কাজ। এই সেটআপ ইজ রানি রেডি, দেন ডান, কমপ্লিট। আমার এখানে এই যে ব্যাচ, এই যে এখানে দেখেন এই যে ব্যাচ, এই যে ব্যাচ 20, আমি একটু এডিট করি এটাকে কোথায়, এই যে ব্যাচ 20, ব্যাচ 12 এটা হচ্ছে অ্যাড হয়ে গেছে এখানে। আপনি শুধু এখন এই কোডটা জাস্ট বসায় দেন, বসায় দিলেই কাম শেষ, সরি কাজ শেষ, হোয়াটএভার। আমরা এটা কেটে দিচ্ছি, এটা আমার দরকার নেই, আনসেভ দেই। তো এখন এই যে ভালো কথা আমরা এখানে বসাইলাম, এখানে আমার ওয়েবসাইটের মধ্যে সাপোজ বসাই দিলাম, কিভাবে বসাইলাম, বসানোর পর এই যে এখানে আসছে, আসার পর এই তো এইখানে তো আমার যখন একজন ইউজার যখন আমার এটাকে ওপেন করতে আসবে তখন তো তার সাথে সামনে একটা গ্রেটিংস আসার কথা, রাইট? একটা গ্রেটিংস আসার কথা। সো গ্রেটিংসটা কি আসবে, সেটা আমরা ওয়েলকাম মেসেজটা দিব যে হ্যালো অ্যান্ড থ্যাঙ্কস ফর গেটিং ইন টাচ উইথ আস, হোয়াট ক্যান উই হেল্প উইথ ইউ টুডে। এই তো যেমনটা আমরা এখানে যদি একটু চ্যাট বক্সটা ওপেন করি ডিরেক্টলি যে মেসেঞ্জারে বা আমি ডেস্কটপ ভিউতে যাই, যে ডেস্কটপ ভিউ, সো ডেস্কটপ যদি এরকম কেউ ওপেন করে সে ডিরেক্টলি কি দেখতে পারতেছে, হ্যালো থ্যাঙ্কস ফর ওপেন, দেন এখানে কিছু কোয়েশ্চেন আছে। কেন কোয়েশ্চেন আছে, এই যে নিচের দিকে কিছু কোয়েশ্চেন এখানে অ্যাড করা আছে, কোয়েশ্চেন নাম্বার 1, কোয়েশ্চেন 2, কোয়েশ্চেন 3, এই তো এই যেখানে ওপেন করা। সো আমরা যদি চাই যে না আমরা এই কোয়েশ্চেনগুলো রাখবো না, সিম্পল এটাই থাকবে, এরপর পিপল জাস্ট টেক্সট করে জাস্ট আমার সাথে কথা বলবে, আমরা এটাকে টার্ন অফ করে রাখবো। বা আমরা যদি বলি যে না এই কোয়েশ্চেনগুলো থাকবে বাট এই গ্রেটিংটা আমরা দিব না, সেক্ষেত্রে জাস্ট গ্রেটিং আর ওয়েলকাম মেসেজটাকে অফ করে দিব, দ্যাটস ইজ সিম্পল। বাট ওয়েলকাম মেসেজকে অফ করে দিলে মানে এই যে কি বলে ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চেন সবই অফ হয়ে যাচ্ছে, একবারে অফ হয়ে যাচ্ছে। শুধু কাস্টমার এখন শুধু কাস্টমার শুধুমাত্র আমাকে বাই ডিফল্ট ম্যানুয়ালি টাইপ করে হচ্ছে আমার সাথে কথা বলতে পারতেছে। সো আমরা এটাকে ওপেন রেখে এ হচ্ছে এফএকিউ কোশ্চেন যেগুলো আমাদের থাকা উচিত, এগুলো তো লাগবে। সো এফএকিউ কোশ্চেন কি, এটা আমরা অন্য একটা সেকশনে গিয়ে আবার এই সেকশনটাকে ফলো আপ দিব, এটা আমি স্কিপ করে যাচ্ছি আপাতত। এরপর আসেন কাস্টমাইজ ইওর চ্যাট প্লাগইন। তো কাস্টমাইজ ইওর চ্যাট প্লাগইনের কাজের আহামরি কিছু না, এখানে কাজটা হচ্ছে মূলত এই যে ব্র্যান্ড কালার। ব্র্যান্ড কালার বলতে আপনার ওয়েবসাইটের কালার কি বা আপনার ওয়েবসাইটের কালার কোড কি। যেমন আমরা যদি এই ওয়েবসাইটের কথা বলি, সো এই ওয়েবসাইটের কালার হচ্ছে লালের মধ্যে, হ্যাঁ, রেড এবং হোয়াইট, কি রেডই তো, হ্যাঁ রেড এবং হোয়াইট। তাইলে এইখানের এই যে মেসেঞ্জারের যে এই যে কালারটা আসছে এখানে যে সাইডে যে কি কালার, এটা ব্লু কালার, দেখেন তাদের কি ব্লু আছে এখানে কোথাও, আমি ব্লু দেখতেছি না, তারা রেড এবং ব্ল্যাকের কম্বাইন্ডে ক্রিয়েট করছে। সো এখানে রেড হইলে এই যেমন এখানে যেমন রেড আছে, সো রেড অ্যান্ড ব্ল্যাক, সো রেড হইলে এখানে জিনিসটা ভালো লাগতো। অনেকে যেটা ব্যাপার ক্লায়েন্ট বলে যে আমার ব্র্যান্ড কালারের সাথে ম্যাচ হয় না কেন, কারণ তাদের লোগোর কালার হচ্ছে রেড অ্যান্ড ব্ল্যাক। সো ডেফিনেটলি এখানে এটাকে দেওয়া যেত, রেড শেপটা দেওয়া যেত, বা তারা না দিয়ে ব্লু শেপটা দিছে। সো এটা আহামরি কোনো মেটার্স না, বাট অনেকে বলে যে আমার ব্র্যান্ড কালারের সাথে ম্যাচ হওয়া দরকার, ম্যাচিং এর ব্যাপারটা অনেকে খোঁজে। সো এখান থেকে হচ্ছে আমরা কাস্টমাইজ চ্যাটিং এর মধ্যে দিব। সো কাস্টমাইজের গ্রেটিংস তো দেওয়াই আছে, লেটস চ্যাট এখানে বলা আছে, আমরা চাইলে এখানে একটা গ্রেটিং আমরা কি করতে পারি, অ্যাটাচ করতে পারি। সো আমি সেটা ইমিডিয়েটলি লিখে রাখছি যে হাউদি ওয়েলকাম টু মাই ওয়েবসাইট অ্যান্ড লেটস চ্যাট। এখানে একটা আছেন গেস্ট চ্যাট। গেস্ট চ্যাটের অপশনটা হচ্ছে এখানে দেখেন অপশন আছে, এই যে গেস্ট চ্যাট ওপেন করা, এখানে লেখা আছে কন্টিনিউ অ্যাজ গেস্ট। আর এখানে উপরে যেছে কন্টিনিউ অ্যাজ এমডি। কন্টিনিউ এমডি বলতে আমার নাম যেহেতু প্রোফাইল নাম যেহেতু এমডি রবিন দেওয়া আছে, সো এখান থেকে বলতেছে যে আপনার প্রোফাইল থ্রুতে লগ ইন করে তারপর হচ্ছে চ্যাটিং করেন। আর কন্টিনিউ অ্যাজ মানে হচ্ছে গেস্ট, মানে হচ্ছে যে আপনাকে এখানে আপনার ফেসবুক ওয়েবসাইটে যদি তার ওয়েবসাইটে আসেন, আসার পর আপনাকে এখানে যদি আসে তো এক্ষেত্রে আপনাকে কি করতে হবে না, আপনার ওয়েবসাইটে সরি ফেসবুকে লগ ইন করার কোনো দরকার নেই, এজ এ গেস্ট হিসেবে আপনি মেসেজ করতে পারেন। তো সমস্যাটা হচ্ছে যে গেস্ট হিসাবে যদি কেউ মেসেজ আপনাকে সেন্ড করে আপনার পেজে, আপনার ওয়েবসাইটে আসছে এবং আপনার ওয়েবসাইটে আসার পর আপনাকে অ্যাজ এ গেস্ট হিসাবে মেসেজ সেন্ড করছে, তখন আপনার পেজে নোটিফিকেশন আসবে যে হ্যাঁ ঠিক আছে অমুক আমাকে মেসেজ সেন্ড করছে, এটা আসবে, কিন্তু ওই ব্যক্তির নাম আসবে না। এবং ওই মেসেজের কোনো মানে গ্যারান্টি নাই যে ২৪ ঘন্টা পর্যন্ত ওইটার হচ্ছে একটা মানে এক্সপায়ার ডিউরেশন থাকে, ২৪ ঘন্টা পর ওই মেসেজ এক্সপায়ার হয়ে যায় এবং আপনি এক্সাক্ট লিড খুঁজে পাবেন না যে অ্যাকচুয়ালি মেসেজটা দিল কে, বা আপনি যে ওই গেস্টের ফেসবুক বা হচ্ছে মেসেজে দিছে ওই মেসেজের কে টার্গেট করে আপনি তার অ্যাকচুয়াল প্রোফাইলটাকে খুঁজে বের করবেন পরবর্তীতে তার কাছে মার্কেটিং করার জন্য, বিজনেসের জন্য, এইটা আপনার দ্বারা করা সম্ভব না।
সো বুদ্ধিমানের কাজ এটাই যে কাউকে গেস্ট হিসেবে অ্যালাউ না করা। যদি আমার সাথে কথা বলতেই হয় আপনি আপনার ফেসবুকে লগ ইন করেন, লগ ইন করে তারপর হচ্ছে এখান থেকে ডিরেক্টলি আমার সাথে চ্যাটিং করেন। তাইলে যেটা হবে যে এক্স্যাক্টলি তার প্রোফাইল আমি ফাইন্ড আউট করতে পারতেছি এবং সে আমার কাছে যে লিড হিসেবে থেকে যাচ্ছে। আমি চাইলে নেক্সট টাইম তাকে আমি রিটার্গেট করতে পারি আমার অ্যাড দেখানোর জন্য। এখন বলতে পারেন অনেকের মাঝে অনেকে অ্যাডভান্স আছেন এখানে বলবেন যে ভাই রিটার্গেট তো যে ওয়েবসাইটে যারা আসছে পিক্সেল মেরে দিলেই তো হয়ে যায়। কিন্তু কথা হচ্ছে পিক্সেল ছাড়াও তো রিটার্গেট করা যায়। আমি যদি ওই মেথড অ্যাপ্লাই করতে চাই তখন আমি ওরে পাবো কই? আমি পিক্সেল ইউজ করব না তখন। তো এই হচ্ছে কথা। যাই হোক। এরপর হচ্ছে কালার। যে আমার ওয়েবসাইটের যে কালার হওয়ার কথা সেই কালার আমরা দিতে পারি বা এক্সাক্টলি আমাদের ওয়েবসাইটে এই কালারটাই বসাইতে হবে। এই কালারটাই বসাইতে সো এই কালারের কালার কোড কি? এই কালার কোড আমরা নিতে পারি। আমরা এরকম প্লাগইন ইউজ করি সাধারণত কালারজিলা। কালারজিলা একটা প্লাগইন। সো আমরা যদি নরমালি কালারজিলাটা ওপেন করি এবং ওপেন করে যদি বলি যে আমরা নিব। সো কোডটা নিব। কার কোডটা নিব? এটার কোডটা নিব। সো এটার এক্সাক্টলি কোড এক্সাক্ট কোড কি? আমি জানি না এটা এক্সাক্ট কোড কি কি ব্ল্যাক নাকি হোয়াইট কি হোয়াইট টানতেছে কেন আচ্ছা এই টেক্সটকে কি নিতে পারতেছে না আচ্ছা নিচে ধরেন রেড কালার সো রেড কালার কপি করলাম রেড কালার কপি করে এই যে কোড আছে যে আমি যে কালার যদি এখান থেকে খুঁজে না পাই আর কি যে আসলে কালার অ্যাকচুয়ালি কালার কোনটা এক্সাক্ট কালার আমি পাচ্ছি না হ্যাঁ সো আমরা চাইলে কালার কোডকে কপি করে নিয়ে আসতে পারি কালার কোড পেস্ট করে দিলে অটোমেটিক্যালি আমার এটাকে যেমন আমি এটা ব্ল্যাক কালারকে শিফট করছি সো ব্ল্যাক কালার এখানে চলে আসছে এই যে ব্ল্যাক কালার সো আমরা কালার কোড থ্রুতে এটাকে ইন্ডিকেট করে দিতে পারি এরপর হচ্ছে প্রমিনেন্স প্রমিনেন্সের ব্যাপারটা হচ্ছে দেখেন আমরা যখন ওয়েবসাইটে এই ওয়েবসাইটের কথা চিন্তা করেন এটা আমরা যখন ওয়েবসাইটে ভিজিট করছিলাম এই ওয়েবসাইটে এই যে এখানে যে মেসেজ করার যে অপশনটা এটা কিন্তু এভাবেই ছিল অটোমেটিক কিন্তু এরকম এক্সপান্ড হয় নাই অটোমেটিক্যালি কিন্তু এক্সপান্ড হয় নাই আমি ক্লিক করছি তারপরে এক্সপান্ড হয়েছে এইখানে ব্যাপারটা ঠিক সিমিলার ফেসবুকের ক্ষেত্রেও যে আপনার ইউজার যে এখানে আপনার ওয়েবসাইটে ভিজিট করতেছে ভিজিট করার পর এরকমভাবেই থাকবে নাকি ভিজিট করে ওয়েবসাইট যখন লোড হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি চ্যাটিংয়ের জন্য এটা এরকমভাবে এক্সপান্ড হয়ে যাবে কি হবে প্রমিনেন্সটা অ্যাকচুয়ালি কি এরকমভাবেই থাকবে নাকি এক্সপান্ড হবে সো এইটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব যে এখানে যা শুধু আইকন থাকবে দ্যাট মিনস যেরকম আইকন যেরকম আইকন ক্লিক করার পরে এটা ওপেন হবে চ্যাটিংয়ের জন্য এছাড়া হবে না এরপরে যদি বলি যে আইকন অ্যান্ড ওয়েলকাম মেসেজ দ্যাট মিনস এরকম আইকন দিলাম অ্যান্ড ওয়েলকাম মেসেজ এখন দেখেন হাউডি ওয়েলকাম টু মাই ওয়েবসাইট লেটস চ্যাট এই যে আমি যেটা ওয়েলকাম মেসেজ যেটা লিখে রাখছিলাম উপরের দিকে এই যে এখানে গ্রিটিংসের মধ্যে এটা শো করতেছে বাট এখনো এক্সপান্ড হয় নাই আমি ক্লিক করলে পরে এক্সপান্ড হয়েছে এক্সপান্ড হইলেও কিন্তু এখানে গ্রেডিংসটা আছে এবং কন্টিনিউয়াস এমডি লেখা আছে চ্যাটিং করার জন্য বাট এছাড়া হয় নাই এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে অটোমেটিক্যালি এক্সপান্ড দ্যাট মিনস ইউজার ওয়েবসাইটে লোড হওয়ার পরপরই কি হইলো এইটা অটোমেটিক্যালি এক্সপান্ড হয়ে গেল সো আমি এটা কিভাবে রাখতে চাই এটা ডিপেন্ডস অন ইউ আর ডিপেন্ডস অন আওয়ার ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট অট এরপর হচ্ছে এই যে বাটনটা আছে বাটন অ্যাকচুয়ালি পজিশন কোথায় হবে রাইট অর লেফট সো আপনার যেখানে বসাতে ইচ্ছা ওয়েবসাইটের দ্যাট মিনস ওয়েবসাইটে তারা রাইট ইউজ করছে আমি যদি বলছি আমি লেফট ইউজ করব সো রাইট অর লেফট আপনি এখান থেকে অ্যালাইনমেন্ট সেট আপ করে নেবেন এরপর হচ্ছে বাটন মার্জিন দ্যাট মিনস এই বাটন মার্জিনটা যেমন একটি মার্জিন ব্যাপারটা হচ্ছে এই যে আমরা যে ওয়েবসাইটের মধ্যে আসি এখন এই যে টোটাল ওয়েবসাইটের মধ্যে আমরা এখন আসি আমার এই ওয়েবসাইটের উইন্ডো যেটা আছে আমি উইন্ডো বলতে আমি যেটা মিন করতে চাচ্ছি সেটা হচ্ছে আমি ওয়েবসাইট যেটা আমি সিলেক্ট করতেছি এখন একটু দেখেন যতটুকু আমরা সিলেক্ট করলাম এই যে যতটুকু এই এতটুকু হচ্ছে আমার ওয়েবসাইট ভিউ এরিয়া বা ওয়েবসাইটকে আমি দেখতে পারতেছি এটা হচ্ছে ওয়েবসাইট উইন্ডো এই উইন্ডো থেকে এই যে মেসেঞ্জারের যে বাটনটা বা আইকনটা আছে এটা অ্যাকচুয়ালি কতটুকু উপরে সাইডে নিচে থাকবে এটার অ্যালাইনমেন্টের ব্যাপারটা হচ্ছে আমরা মার্জিন এখান থেকে করতে পারি যে বটম মার্জিন ডেস্কটপ বটম মার্জিন মোবাইল দ্যাটস ডেস্কটপ ভার্সনের জন্য এই যে পজিশনটা ধরা আছে এটা কতটুকু উপর উঠবে বা কতটুকু নিচে নামায় দিব আমরা তো এটা আমরা পিক্সেল হিসাবে আমরা চাইলে যে 25 দেখেন আমি যখন এটাকে 25 করতেছি এটা তো আস্তে আস্তে যাচ্ছে এটা এই জায়গাতে আছে তো কার্সরটা আমি এখানে রাখলাম কার্সরটা এখানে রেখে আমি জাস্ট এটা করলাম কি জিরোতে রাখলাম আরো নিচে নেমে আসছে আমি যদি বলি যেটা 50 থাকবে 50 উপরে উঠে আসছে আমি যদি 500 আরো উপরে উঠে গেছে সো আমি কতটুকু উপরে রাখবো সেইটা হচ্ছে আমরা ইয়ে করতে পারবো তো সর্বোচ্চ মার্জিন হচ্ছে 500 পিক্সেল 500 পিক্সেলের উপর আপনি উঠতে পারবেন না 500 শেষ 501 পিক্সেল আপনি উঠতে পারবেন না 501 যে বানাবেন সেটাও সম্ভব না 499 সম্ভব তো আপনি কত রাখবেন
এটা হচ্ছে মুভ ডেস্কটপের জন্য আপনি যত রাখতে চান সেটা আপনি রাখেন। সো বাই ডিফল্ট 24 ছিল, আমি 24 রাখলাম। আর এটা হচ্ছে মোবাইলের জন্য, ফোনের জন্য। সো এটা হচ্ছে মোবাইল প্রিভিউ। মোবাইল প্রিভিউতে কেমন থাকতেছে এই যে এখানে, সেটা 24 ছিল। আমরা যদি বলি যে 24 না, এটা হবে হচ্ছে 400, দেন এই যে 400, এই যে 400তে এই জায়গাতে আসছে। সো আপনি কোথায় রাখবেন সেটা আপনার ক্লায়েন্টের ইউজারের হিসাব করে হচ্ছে আপনি চাইলে এটাকে মার্জিন, প্রফিট মার্জিন, সরি পজিশন মার্জিন করে নিবেন। এই তো, একদম সো সিম্পল। এটা হচ্ছে আমাদের চ্যাট প্লাগইনের টোটাল জাস্ট সেটআপ, কনফিগার করা সবকিছু ওকে থাকলে আপনি জাস্ট প্লাগইনটাকে পাবলিশ করে দিবেন। পাবলিশ করে দিলেই আপনার ওই যে কোড যেখানে আপনার আমার কপি করার দরকার ছিল ওইখানে কপি করে কোডটা বসায় দিবেন, এন্ড এখান থেকে পাবলিশ করে দিবেন। পাবলিশ করা মাত্রই আপনার ওয়েবসাইটের মধ্যে এটা এখানে ভিজিবল হওয়া ট্রাই করবে। ব্যাপারটা কার জন্য করলাম, ব্যাপারটা এই কাজটা করলাম হচ্ছে আমরা শুধুমাত্র এখন পর্যন্ত, আমরা আবার যাই গেট স্টার্টেডে, যেটা মানে এই যে অ্যাড মেসেঞ্জার টু ইউর ওয়েবসাইট, এখান থেকে গেট স্টার্টেড করছি। আমরা কাজটা করলাম শুধুমাত্র শপিফাই, উইক্স, স্পেস স্কোয়ার, আইদার হচ্ছে র কোডিং টাইপ যেগুলো থাকে, হ্যাঁ, রাইতে পিএইচপিতে লারাভেলে যে কোডিং করা যে ওয়েবসাইটগুলো থাকে, ওই ওয়েবসাইটের মধ্যে যখন আমরা এটাকে ইন্টিগ্রেট করতে চাচ্ছি চ্যাট প্লাগইনকে, তখন অ্যাকচুয়ালি কীভাবে করলাম, এটা হচ্ছে এই ব্যাপারটা। এরপর আসেন হচ্ছে ওয়ার্ডপ্রেসের ব্যাপারটাতে আসি। এখানেই ছিলাম আমরা, তো আমরা আবার সেট আপ করি, সেট আপে যাই। এটাগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড আমরা মেথড নিয়েছিলাম। এরপর হচ্ছে ওয়ার্ডপ্রেসের মধ্যে আমাদের ওয়েবসাইট যদি ওয়ার্ডপ্রেসে হয়ে থাকে এবং ওয়ার্ডপ্রেসের মধ্যে যদি আমাদেরকে হচ্ছে আমাদের চ্যাটবটকে ইন্টিগ্রেট করা লাগে, সো ওয়ার্ডপ্রেসকে এনেবল করলাম। এবং ওয়ার্ডপ্রেসের জন্য এখানে বলাই আছে সিম্পল, যে আপনি আপনার ওয়ার্ডপ্রেসে যান এবং আপনার অফ ডাব্লিউপি অ্যাডমিনে লগ ইন করেন, এখান থেকে একটা প্লাগইন নামান, প্লাগইনে অ্যাড নিউ করেন, ফেসবুক চ্যাট প্লাগইন একটা প্লাগইন নামান, তারপর ইনস্টল করেন, অ্যাক্টিভেট করে দেন, কাস্টমার চ্যাটের সাথে নিয়ে নেন। কীভাবে করতেছে আমি একটু এখন এটা প্র্যাকটিক্যালি দেখাই। মানে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড যেখানে আমি লগ ইন করলাম, তো এখান থেকে কী করতে বলছে সিম্পলি, যে ইনস্ট্রাকশন হচ্ছে আমরা প্লাগইনে যাবো এবং প্লাগইন অ্যাড করবো এখান থেকে সিম্পলি। সো ওয়ার্ডপ্রেসের যদি ওয়েবসাইট হয়, আমরা ওয়েবসাইটে যেখানে খুঁজলে পাবো প্লাগইন কোথায় আছে, এই যে প্লাগইন। সো আমরা প্লাগইনে যাই, প্লাগইন থেকে এখান থেকে ডিরেক্টলি ইনস্টল নিউ প্লাগইন অর অ্যাড নিউ যেখানেই যান, এটাতে গেলেই হচ্ছে আমরা অ্যাড নিউতে যাচ্ছি, যেহেতু আমরা নতুন একটা প্লাগইনকে অ্যাড করবো। সো প্লাগইন থেকে অ্যাড নিউ কি বের করব, এখানে বলছে অ্যাড নিউতে যাইতে, অ্যাড নিউতে আসছি। অ্যাড নিউতে এসে কি বলছে, ইন দ্য সার্চ ফিল্ড টাইপ ফেসবুক চ্যাট প্লাগইন। দেখেন এগুলো খুব কঠিন বিষয় না, এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে, আপনি যদি একটু পড়েন, পড়ে একা একাই করা সম্ভব, ঠিক আছে। সো ফেসবুক চ্যাট প্লাগইন হচ্ছে প্লাগইনটার নাম। তো আমরা এই যে আসার পর এই যে সার্চ প্লাগইন অপশনটা এখানে আছে, সার্চ প্লাগইন, এখানে আমরা সার্চ করবো যে ফেসবুক চ্যাট প্লাগইন, অটোমেটিক্যালি আমার প্লাগইনটা চলে আসবে এখানে। এই হচ্ছে ফেসবুক চ্যাট প্লাগইন, লাইভ চ্যাট প্লাগইন ফর ওয়ার্ডপ্রেস। তো আমরা এখান থেকে এটাকে ইনস্টল করে দিব আর অ্যাক্টিভেট। অ্যাক্টিভেট করা কমপ্লিট হইলে আমাদের কি বলছে, ইনস্টল নাও অ্যাক্টিভেট করার পরে এখানে বলছে ইউ শুড নাও সি এ ট্যাব দ্যাট সেইজ কাস্টমার চ্যাট, গো টু দ্য গ্রেটিং স্টার্টেড সেকশন অ্যান্ড ক্লিক এডিট চ্যাট প্লাগইন। ঠিক আছে, চলেন দেখি এখানে কই কি লিখছে। নর্মালি আমার প্লাগইন এখানে ফেসবুক চ্যাট প্লাগইন, এই যে এখানে আছে ফেসবুক চ্যাট প্লাগইন, এছাড়া এই যে এখানে ফেসবুক চ্যাট নামে একটা অপশন এখানে অলরেডি চলে আসছে এটা অ্যাক্টিভ হওয়ার জন্য। তো আমরা এখান থেকে এই অপশন কিন্তু কোথাও নেই, আমরা এখানে চলে যাব সেটিংসের মধ্যে, ডিরেক্টলি সেটিংসে যাই, অ্যান্ড এখান থেকে অ্যাডভান্স কনফিগারেশন হচ্ছে ডেপ্লয় চ্যাট প্লাগইন অন অল পেজ দেওয়া আছে। দ্যাট মিনস আমার এই ওয়েবসাইটে যতগুলা পেজ আছে সবগুলা পেজের মধ্যে এটা অ্যাক্টিভেট হবে, মানে অ্যাপ্লাই করা হবে, ডিপ্লয় করবে। আমি যদি বলছি না কাস্টম পেজ, তাহলে আমি কাস্টম পেজ হিসাবে আমি পেজ সিলেক্ট করে দিব যে অ্যাকচুয়ালি কতগুলা পেজ আমার আছে আর কোন কোন পেজ অ্যাকচুয়ালি আমি এটাকে দেখাইতে চাচ্ছি। সো সেই পেজগুলো আমি এখান থেকে যেগুলো পেজ আমার আপনার যতগুলো পেজ আপনার ওয়েবসাইটে থাকবে ততগুলো পেজ এখানে শো করবে। সো যেগুলোর মধ্যে দরকার সেগুলোকে বাই ডিফল্ট চেক দিবেন। আর যদি বলেন যে আমার ওয়েবসাইটে যত পেজ আছে সব পেজে শো করাবো, সো সব পেজে থাকবে। এইটা এখান থেকে করার পরে আমাদের এখানে কোনো কাজ নাই, আমরা এখান থেকে যে সেট আপ চ্যাট প্লাগইন যে অপশনটা আছে এখান থেকে চ্যাট প্লাগইনটাকে সেট আপ করার জন্য ক্লিক করলে ডিরেক্টলি এক নিউ ট্যাব ওপেন হয়ে আমাকে আমার ফেসবুকের সাথে হচ্ছে কাস্টমার চ্যাটের সাথে লগ ইন করানোর জন্য বা ইন্টারাক্ট আর কানেক্ট করার জন্য হচ্ছে লগ ইন করাই দিবে আর কি। এই যে এখানে চলে আসছে যে এই যে চ্যাট প্লাগইনটা আপনি ইউজ করুন, এই প্লাগইনটা কোন
পেজের সাথে কানেক্ট করতে চান অ্যাকচুয়ালি, ঠিক আছে? সো এখান থেকে আপনার সিলেক্ট পেজ আসলে এখান থেকে আপনার যত পেজ আছে সব পেজ এখানে চলে আসবে। সো এই সবগুলা পেজ আপনি এখান থেকে দেখে নেবেন। সো আমাদের যখন অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং এর জন্য করতে চাচ্ছি, সো অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং পেজকে অ্যাক্টিভেট মানে সিলেক্ট করে দিলাম অ্যান্ড এখান থেকে কন্টিনিউ। সো অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং পেজটা অটোমেটিক্যালি কেমনে পাইলো? এটা হচ্ছে কথা। কেমনে পাইলো? পাওয়ার ব্যাপারটা ছিল যে আমরা একই উইন্ডো থেকে করতেছি, যে উইন্ডোতে আমি আমার ফেসবুকেও লগ ইন করা আছি, যে এবং কি হচ্ছে ফেসবুকে লগ ইন করা আছি কোন প্রোফাইলে বা অ্যাকাউন্টে, যে অ্যাকাউন্ট হতে আমার পেজের কাজটা আমি করতেছি, সেম অ্যাকাউন্টে আমি ফেসবুকেও লগ ইন করা আছি এবং আমি আবার ওই ব্রাউজার থ্রুতে হচ্ছে আমি সেম আমার ওয়েবসাইটেও লগ ইন করলাম। দ্যাটস ওয়াই অটোমেটিক্যালি আমাকে লগ ইন করতে না বলে ডিরেক্টলি আমাকে ট্র্যাক করে নিতে পারছে। এবং পেজ কানেক্ট দেওয়ার পর এখানে আমাকে বলতেছে আপনি আপনার মতো করে এটাকে সাজায়া দেন। এই সাজানোর ব্যাপারটা কোথায় ছিল স্যার? এই সাজানোর ব্যাপারটা কিন্তু আমরা কিছুক্ষণ আগে এখানে যখন আমরা ম্যানুয়ালি যখন আমরা করতে চাচ্ছিলাম সেটআপ, তখন আমরা পারতেছিলাম বা এই যে এখানে অলরেডি করাই আছে, এই যে এখানে, এই যে এখানে আমার অলরেডি করা আছে। তো এটা এখান থেকে চেঞ্জ করলেও অটোমেটিক্যালি আমাদের এই যে এখানে যে উইন্ডোটা ওপেন হয়েছিল এখান থেকে চেঞ্জ হবে। আবার যদি এখান থেকে চেঞ্জ করেন অটোমেটিক্যালি এখান থেকে চেঞ্জ হয়ে যাবে। সো ঘুরে ফিরে ব্যাপারটা একই। আমি একটু ছোট করি এটাকে, তাহলে পুরো ইন্টারফেসটা আসবে। সো এই তো, এটাকে জাস্ট করে দিলেই আমার এখানে কাজ শেষ। এখানে আর কিছুই নাই, শেষ। আমার এটা কানেক্ট অলরেডি কানেক্ট হয়ে গেছে। আমাদের সাথে এটা কানেক্ট কমপ্লিট। অ্যান্ড চাইলে আপনি এখান থেকে এটাকে ক্লোজ করে দিতে পারেন অ্যান্ড কন্টিনিউ করে দেন। সরি, এই যে পাবলিশ, সরি এর নিচের অপশনটা ছিল। সব কিছু কনফার্ম করার পর আপনি এটা পাবলিশ করে দেন। সো আমার এটা অলরেডি পাবলিশ হয়ে গেছে, ঠিক আছে? সো আমি এখানে আর কোনো কাজ নেই, এই আমি কেটে দিলাম। এই হচ্ছে আমার ওয়েবসাইট, অ্যান্ড ওয়েবসাইটে এখন আমি একটু ভিজিট করার ট্রাই করি। আমি ওই কিছুই কাস্টমাইজ করি নাই, বাই ডিফল্ট যা ছিল তাই আছে। আমি শুধু দেখতে চাচ্ছি প্লাগইনটা ইনস্টল আসলো কিনা, ঠিক আছে? অটোমেটিক্যালি এখানে আমার এই যে প্লাগইনটা চলে আসছে। সো এখন ইউজার চাইলে কি করতেছে, ইউজার চাইলে আমার এখান থেকে নর্মালি চ্যাট করতে পারছে। তো এই যে এখন গেস্ট চ্যাটের যে ব্যাপারটা দেখাতে চাচ্ছিলাম যে গেস্টে আসলে কি হয়, তো দেখেন কন্টিনিউ অ্যাজ এ গেস্ট এখানে আসছি, পাওয়ার্ড বাই মেসেঞ্জার। এখান থেকে আমি কোয়েশ্চেন আস্ক করি, হ্যাঁ? এখন এই কাকে আস্ক করতেছি? ওই যে অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং এর যে ইয়েটা ছিল এই পেজকে আমি আস্ক করতেছি, লিখলাম হাই। যখন আমি হাই লিখতেছি এখানে অলরেডি আমার গ্রেটিং মেসেজটা চলে আসছে, রাইট? সো হাই যখন লিখলাম এখানে দেখেন কানেক্টিং উইথ ইউ লাইভ এজেন্ট এখানে চলে আসছে। আমরা যদি একটু এই জায়গাটা একটু ফলো আপ করার ট্রাই করি, এখন গেস্ট 2748 সেন্ড টু মেসেজ অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং হাই। তো আমরা এখান থেকে ডিরেক্টলি আমি কি করতে পারতেছি, আমি এটার অ্যান্সার এখান থেকে দিতে পারতেছি, বাট আমি যে দিতে পারতেছি কারে দিচ্ছি? একজন গেস্টকে দিচ্ছি, বাট তার অ্যাকচুয়াল ফেসবুক আইডি কি এটা আমি জানতে পারতেছি না। এটা হচ্ছে গেস্ট প্রোফাইলের প্রবলেমটা এখান থেকে আমাদের, আর কিছুই না। সো আমি একটু এখানে যাই, মেসেজের রিপ্লাইটা দিই। তো এখানে হচ্ছে এই সেই গেস্টের হাই, যেটা মেসেজ সেন্ড ফ্রম কই থেকে সেন্ড হয়েছে মেসেজটা, amrobinso.com থেকে সেন্ড আসছে এবং এখানে বলছে এই গেস্ট ইউজার চ্যাট প্লাগইনস টু স্টার্ট কনভারসেশন হুইচ উইল এক্সপায়ার আফটার 24 আওয়ার্স। এখানে একটা নোটিফিকেশন ছোট্ট করে আছে, যে আমি সিলেক্ট করে দিলাম। এখন আগে আপনার একটু পড়তে সুবিধা দিতে পারে। তো আমি যদি এখান থেকে নর্মালি এখন লিখি যে, আমি যদি এখান থেকে লিখি যে কোয়া ফালান, তাহলে হয়তো বা কিছু আসতে পারে ওপাশ থেকে অ্যান্সার আর কি। সরি, আমি একটু ফ্র্যাঙ্কলি টেক্সট করি আর কি। সো এই তো মেসেজ গেল, এখান থেকে চলে আসছে অটোমেটিক্যালি, এখানে চলে আসছে। সো এখান থেকে গেস্ট হিসাবে অটোমেটিক্যালি এখান থেকে মেসেজ সেন্ড করতে পারতেছে এবং আমি এখান থেকে অটোমেটিক্যালি এটা রিপ্লাই দিতে পারছি। বাট কথা হচ্ছে অ্যাজ এ গেস্ট হিসাবে পাচ্ছি, আর কিছুই না। বাট এখান থেকে যদি আমি এটাকে না রেখে আমি যদি ডিরেক্টলি বলতাম যে না, গেস্ট আমার অফ, অ্যাজ এ ইউজার হিসেবে আমার সাথে চ্যাটিং করা হোক, সেক্ষেত্রে আমার ইউজারটা আসলে অবশ্যই আমার জন্য থেকে যেত আমার কাছে। সো এই ব্যাপারটা হচ্ছে আমাদের এখান থেকে যখন আমরা চ্যাট প্লাগইনকে ইউজ করে সেট আপ করার মাধ্যমে যখন আমরা ওয়েবসাইটের মধ্যে অ্যাটাচ করতে যাচ্ছিলাম, সেকশন কোনটা শেষ করলাম? সেকশন করলাম অ্যাড ইউর মেসেঞ্জার টু ইউর ওয়েবসাইট। এই সেশনটা আমরা কমপ্লিট করলাম দুইটা ইয়েতে, দুইটা ভাবে করা যাচ্ছে। এরপর 3 নাম্বার সেকশন হচ্ছে ডিউরিং আ মেসেঞ্জার কনভারসেশন। এটার মধ্যে হচ্ছে সেট আপ অটোমেটেড রেসপন্স, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু। তারপর হচ্ছে শো হু সেন্ডিং মেসেজ অন বিহাফ ইউর পেজ, এটা একটু পরে দেখবো, এটা এখন না। তো সেট আপ অটোমেটেড রেসপন্সের ব্যাপারটা হচ্ছে যে এই যে ক্লায়েন্ট আমাকে মেসেঞ্জার থেকে মানে ওয়েবসাইট থেকে অটোমেটিক্যালি হচ্ছে হাই হ্যালো দিক, বা হচ্ছে তার ফেসবুকে লগ ইন করে পেজ থেকে বসে আমাকে হাই হ্যালো দিক, লাইক দ্যাট। যেমন এইটা, আমি আর এখন ওয়েবসাইট দরকার নেই এখানে।
যেমন এটা আমার পেজ, তো সো আমি পেজ থেকে আবার একটু ব্যাকে যাই। যে নরমালি এই যে মেসেঞ্জার থেকে এসে আমাকে মেসেজ করবে, হোয়াটএভার কিছু তো করবে। তো করার পর সে যখন একটা কোয়েশ্চেন দিচ্ছে বা কোয়েশ্চেনগুলো তার সামনে বা আমার বিজনেস সম্পর্কিত যে ধরনের ইনফরমেশনগুলো থাকা উচিত অ্যাকচুয়ালি, যেটা কিনা আমি বারবার এসে দিতে পারবো না। ইউজার কোয়েশ্চেন করবে, সেটা রিপ্লাই পেতে লাইক দ্যাট, আপনার লোকেশন কই, আপনার ফোন নাম্বার কি, আপনার বিজনেস কিসের, আপনার আপনার দোকানে আসার বা আপনার শপে আসার রাস্তা কি, ডাইরেকশন কি। এই যে কিছু কোয়েশ্চেন যেগুলো অটোমেটিক্যালি রিপ্লাই দিয়ে দেওয়া উচিত, রোবট সেট আপ করা দেওয়া উচিত, সেগুলো আমরা এখানে অটোমেটেড কোয়েশ্চেন্স থেকে হচ্ছে আমরা এখানে অ্যাটাচ করি অ্যাকচুয়ালি সেট আপ অটোমেটেড রেসপন্স। আসেন চলেন আগে এটাকে সেট আপ করি, অটোমেটেড রেসপন্স সেট আপ। এখন কথা বলি একটু, সেটা হচ্ছে এই যে অটোমেটেড রেসপন্স সেটআপ করতে আমি আসলাম, এই অটোমেটেড রেসপন্স সেটআপের ইন্টারফেস যেটা আমার যে ইন্টারফেসটা আসবে, কথাটা এমন না যে আপনারও সেম ইন্টারফেস আসবে। সো আমার ইন্টারফেসের সাথে আপনার ইন্টারফেস মিল নাও থাকতে পারে, জিনিসগুলো এক, অপশনগুলো এক, কাজও এক, কাজের প্রসিডিউর এক। হয়তোবা আপনার ফেসবুক প্রোফাইলের সাথে আমার প্রোফাইলের আপডেটের মানে এদিক সেদিক হওয়ার কারণে আপনার ইন্টারফেস আর আমার ইন্টারফেসটা তুলনামূলক ডিফারেন্ট হইতে পারে। ঠিক আছে? সো আমরা অটোমেটেড রেসপন্সে আসছি, এবং অটোমেটেড রেসপন্সটা আমরা অনেকভাবে করতে পারি এবং অনেকগুলো ব্যাপারে করতে পারি, উপায়ে করতে পারি। তো প্রথম হচ্ছে ইনস্ট্যান্ট রিপ্লে। ইনস্ট্যান্ট রিপ্লের ব্যাপারটা হচ্ছে যে কাস্টমার যাই লিখুক, হাই লিখুক, হ্যালো লিখুক, গালি দেখ, হোয়াটএভার যাই লিখুক, সাথে সাথে তার কাছে একটা মেসেজ যাবে। দ্যাটস কল ইনস্ট্যান্ট রিপ্লে। সো ইনস্ট্যান্ট রিপ্লে আমরা আগে অন করে নিব। ইনস্ট্যান্ট রিপ্লেকে অন করলাম, এটা গ্রিন সিগন্যাল হইল। সো হোয়েন ইটস হ্যাপেন্স, এই ইনস্ট্যান্ট রিপ্লাইটা কখন হ্যাপেন করবে, যখন কেউ আমাকে মেসেঞ্জারে মেসেজ করবে, ঠিক আছে, তখন এটা হ্যাপেন করতেছে। আচ্ছা, এবং এটার জন্য অ্যাকশন কি হবে, যে রিপ্লাই ইনস্ট্যান্টলি টু দ্য কাস্টমার, কি অ্যান্সার যাবে, অ্যান্সার সে আমাকে যাই বলুক তাকে আমি অ্যান্সার দিব যে ঠিক আছে। বা সেটা এখন বাংলাতে লিখতে পারেন, ইংরেজিতে লিখতে পারেন, এটা আপনার ওয়েবসাইট আর আপনার বিজনেস পলিসির উপর পারপাস আসবে, যে লাইক দ্যাট, ধন্যবাদ আপনি আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য, কিছুক্ষণের মধ্যে আমাদের বিক্রয়ের প্রতিনিধি আপনার সাথে কথা বলবে বা আপনাকে ফোন দিবে, আপনার মেসেজের উত্তর দিবে, লাইক দ্যাট। বা আপনি এটাও বলে রাখতে পারেন যে থ্যাংক ইউ ফর ইউর মেসেজ, সো প্লেস ইউর কোয়েশ্চেন্স হোয়েন উই আর অ্যাভেলেবল অর হোয়েন উই আর কাম টু অনলাইন, উই উইল রিপ্লাই ইউর মেসেজ অর রিপ্লাই ইউর কোয়েশ্চেন্স, হোয়াট উইল বি ইউর মোটিভ অর কোয়েশ্চেন্স। আপনি জাস্ট ইনস্ট্যান্ট রিপ্লাই দেওয়ার জন্য আপনি রেখে দিতে পারেন, যেহেতু আপনি অলওয়েজ এখানে অনলাইনে নাই। তো তাকে একটা সান্ত্বনা দেওয়ার মতো আর কি। সো আমি জাস্ট লিখে রাখলাম যে হাই, থ্যাংকস ফর থ্যাংকস ফর থ্যাংকস ফর মেসেজ, place your phone number for our consultancy, ফাইন। সাপোজ আমি জাস্ট লিখে রাখলাম আর কি, যে কেউ যদি আমাকে হাই হ্যালো হোয়াটএভার যাই লিখুক না কেন, সে যেন আমাকে এটা দেখে। তো এর ছাড়া আমরা এখানে এটাকে পার্সোনালাইজ করতে পারি, আমার মেসেজটাকে পার্সোনালাইজ করতে পারি, আমরা ইমোজি সেট আপ করতে পারি এখান থেকে। পার্সোনালাইজ একটু পরে আসতেছি। তো আমরা এখানে 500 ক্যারেক্টার লেখার স্পেস পাবো। সো আপনি ওভারঅল 500 ক্যারেক্টার লিখে দিতে পারেন, 500 ক্যারেক্টার লিখে আপনি দেন। এরপর হচ্ছে পার্সোনালাইজ ইউর মেসেজ। এখান থেকে পার্সোনালাইজ বলতে যেগুলো আমরা আমরা আমাদের ওই কিছুক্ষণ আগ পর্যন্ত যেটা দেখে আসছি, যে আমার ক্লায়েন্টকে ফার্স্ট নামে কল করা বা তার ফুল নামে কল করা বা তার ইমেল অ্যাড্রেস আর ওয়েবসাইট পেজের লিঙ্ক, এগুলোকে থ্রো আপ করা, এটা আমরা করতে পারি। লাইক দ্যাট আমরা হাইয়ের পরে হচ্ছে কাস্টমারের নাম বসাতে যাচ্ছি। সো কাস্টমার বা ফার্স্ট নেম অফ রিসিপিয়েন্ট, আর আমরা দিতে পারি যে ফুল নেম অফ রিসিপিয়েন্ট। সো অ্যাড নিউ করে দিন। সো ইউজার ফুল নেমটা এখানে চলে আসবে। সো ইউজারের যে নাম আসবে সেই নামটা এখানে অটোমেটিক্যালি আসবে। সো যেহেতু আমি এজ এ অ্যাডমিন হিসেবে কাজ করছি, এখানে ইউজার আন্ডারস্কোর ফুল আন্ডারস্কোর নেম আসতেছে। ক্লায়েন্ট যখন আমাকে মেসেজ করবে, ক্লায়েন্টের কাছে রিপ্লাইটা যাবে হাই, তারপর হচ্ছে তার ইউজার নেম, তারপর হচ্ছে আমার এই মেসেজটা ইনস্ট্যান্ট রিপ্লাই, এটা যাবে। তো এই হচ্ছে আমাদের ইনস্ট্যান্ট রিপ্লাইয়ের ব্যাপারটা। এই করলাম আমার। ওকে, প্রিভিউ ইন মেসেঞ্জার আপনারা চাইলে একটা প্রিভিউ দেখে নিতে পারেন যে অ্যাকচুয়ালি মেসেঞ্জারে দেখতে কেমন হচ্ছে। সো এই যে দেখেন, এ প্রিভিউ অফ ইউর মেসেজ হ্যাজ সেন্ড টু ইউর অ্যাকাউন্ট। সো আমরা যদি আমাদের ওয়েবসাইটে একটু মানে নর্মালি আমার পেজে আসি, তাহলে এইখান থেকে মানে আমার প্রোফাইল আসলাম। তো এখানে দেখেন আমি যখন এখান থেকে সেন্ড করছি, যে প্রিভিউটা দেখতে অ্যাকচুয়ালি কেমন, অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং থেকে আমার কাছে সিম্পল আমাকে একটা ইয়ে দেখাচ্ছে, যেমন হাই এমডি রবিন, থ্যাংকস ফর ইউর মেসেজ। সো আমার কিন্তু এখানে
আমার প্রোফাইল দেখে আমার নাম আসছে। সো আমরা চাইলে এখান থেকে যে কাজগুলো করবেন, কাজগুলো করার পর প্রিভিউ ইন মেসেঞ্জার এখান থেকে ক্লিক করে নিয়ে আপনি আপনার প্রোফাইলে জাস্ট আসলেই অটোমেটিক্যালি এই উইন্ডোটা অ্যাপিয়ার হয়ে যাবে, যেখানে আপনাকে অ্যাকচুয়ালি কাস্টমার যারা কিনা আপনার কাছে আসবে, আপনার পেজে আসবে, তারাই এই অ্যান্সারগুলো কেমনে দেখবে বা কীভাবে তাদের কাছে থ্রু হচ্ছে বা কী আসতেছে সেটা চলে আসবে। সো এটা গেল আমাদের এখানকার সেট আপ। ইনস্ট্যান্ট রিপ্লাই, সব কিছু ঠিকঠাক থাকলে এটাকে সেভ চেঞ্জ করেন। আগে এটাকে সেভ দিই, স্ক্যানার চেঞ্জ, আচ্ছা জাস্ট সেভ দিয়ে দেন, সেভ হয়ে গেছে। এরপর হচ্ছে এওএ মেসেজ। এওএ মেসেজটা হচ্ছে যে এওএ মেসেজটা অ্যাকচুয়ালি কাদের জন্য সেটা একটা ব্যাপার আছে। যাদের বিজনেসটা 24 আওয়ার সার্ভিস দিচ্ছে তাদের জন্য এওএ মেসেজ কখনো কোনো কাজে লাগে না। বাট আপনি যখন আপনার মেসেজ আপনার বিজনেসটা একটা টাইম শিডিউলের মধ্যে চলে, যেমন সন্ধ্যা 5টার পর আপনার স্টোর অফ, বা সন্ধ্যা 5টার পর আপনি কখনো আপনার মেসেঞ্জারে কিছু করবেন না, আর বিজনেসটাই অফ, সেটা আবার আম, প্রতিদিন আপনার বিজনেস আওয়ার সাপোজ মনে করেন সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, তো বাকি টাইম ওই সময় যদি কেউ আপনাকে মেসেজ করে তখন অ্যাকচুয়ালি কি হওয়া উচিত, এই হচ্ছে এওএ মেসেজের ব্যাপারটা। সো এওএ মেসেজটাও কি করা আছে, অফ করা আছে। তো আমরা এটাকে অন করব, অন করার পরে এটা আমরা আমরা আগে সেট আপ করি আগে। তো এওএ মেসেজটার টাইমিংটা কি, টাইমিংটা হচ্ছে সেন্ড ইনস্ট্যান্টলি। তো আমরা আগে শিডিউল দিয়ে দিব, যে টাইম জোন আগে দেই, টাইম জোন হচ্ছে আমি কোন টাইম জোনের মধ্যে দিব, লাইক দ্যাট টাইম জোনটা হচ্ছে এটা, যে এটা হবে হচ্ছে আপনার বিজনেস এরিয়ার টাইম জোন। এটা কখনো বা আপনি যদি কোনো ক্লায়েন্টের কাজ করতে যান সেক্ষেত্রে ক্লায়েন্টের বিজনেসটা যে এরিয়াতে প্রেজেন্ট, লোকালি যে এরিয়াতে সার্ভিস দিচ্ছে বা তার বিজনেস যেখানে প্রেজেন্ট, ওনার সেই টাইম জোনটা হবে। সো আমাদের জিএমটি 6 হওয়ার কথা, রাইট? সো আমাদের জিএমটি 6 হবে। সো আমাদের জিএমটি 6টা -6 আমরা বের করে নিই একটু, যেটা আমাদের বাংলাদেশের জন্য। আমরা এখানে সার্চ করতে পারি বাংলাদেশ, তাহলে আমরা পেয়ে যাব। আহ, দেখি পাই কিনা। ঢাকা দেই দেখি, ঢাকা, হ্যাঁ এই যে GMT+6 হচ্ছে এশিয়া, ঢাকাতে আমরা, ঢাকা যেহেতু আমাদের বিজনেস বাংলাদেশ ঢাকা, সো ঢাকা টাইম জোনে হচ্ছে সেট আপ হবে। তো টাইম জোনে কখন সেট আপ হবে, এখান থেকে আমরা টাইমকে সেট আপ করে দিব, যে অ্যাকচুয়ালি কখন কখন আমরা এ ওয়েতে আসি। তো সপ্তাহের 7 দিন এখানে দেওয়া আছে, এবং আমাদের টাইম জোনটা কীভাবে যাচ্ছে এখানে টাইম দেওয়া আছে 12টা থেকে রাত্রের 12টা থেকে দেন হচ্ছে সকাল 12টা 11টা 59 পর্যন্ত, এই হচ্ছে টাইম। আমরা এটাকে ডিলিট করে দিই, ডিলিট করে দিয়ে আমরা আবার এখান থেকে নেই। সো এইখান থেকে আমি আমার মতো করে কবে কবে, এখান থেকে এমন না যে এখান থেকে টান দিয়ে সিলেক্ট করতে পারেন, আমাদের সিলেক্ট করতে হবে এখান থেকে, এই যে টাইম জোন থেকে। সো আমাদের এখানে 7 দিনই দেওয়া আছে, ঠিক আছে? তো আমরা একটা একটা করে এখান থেকে দিতে পারি যে কবে কবে আমার এখানে বিজনেস কখন কখন এ ওয়েতে থাকবে, কয়টা থেকে কয়টা পর্যন্ত এ ওয়ে থাকবে। সো এখন আসেন, আমার বিজনেস, আমাদের উইকেন্ড শুরু হচ্ছে রবিবার থেকে, ঠিক আছে? রবিবার, সোমবার, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র এবং শনি। সো রবিবারে, রবিবারে কি হচ্ছে, রবিবারে সকাল 10টার সময় আমি আমার বিজনেস ওপেন করতেছি, এবং আমার বিজনেস অফ হচ্ছে কখন, শাটডাউন কখন ওপেন, রাখেন রাখেন সরি, আমার বিজনেস সকাল 10টায় ওপেন করতেছি, এবং কি বলে, আহ, বন্ধ করতেছি কয়টায়, বিজনেস বন্ধ করতেছি 6টায়। তো 6টা থেকে আমাকে মেসেজ দিলে আর কেউ পাচ্ছে না। তো 6টা থেকে, 6টা কি, 6টা পিএম, 6টা পিএম থেকে আমাকে কতক্ষণ পর্যন্ত পাবে না, সন্ধ্যা 6টা থেকে পরের দিন সকাল 10টা পর্যন্ত আমাকে পাবে না, রাইট? সো পরের দিন সকাল 10টা পর্যন্ত কি করতেছে, আমাকে পাচ্ছে না। কিসে, এএম এর টাইমে পাচ্ছে না, 10টা পর্যন্ত আমাকে পাবে না, এর ভেতরে আমাকে পাবে সে কিন্তু। তখন পরের দিন যদি 10টা হয় তাহলে সোমবার, শনিবার, রবিবার থেকে সোমবারে শিফট হচ্ছে, এই যে টাইমিংটা। সো এটা একটু চিন্তা করবেন যে কিভাবে যাচ্ছে কিভাবে যাচ্ছে। আহ, এটা গেল সোমবারের হিসাব, সরি রবিবারের হিসাব। এরপর আবার অ্যাট টাইম এখন কিসে, আমার সোমবারে কি ঘটতেছে, কি করতেছে সোমবারে, ঠিক সোমবারেও কি ঘটবে, সোমবারও ঠিক 6টা থেকে, 6টা থেকে আমার বিজনেস অফ, এবং 6টা থেকে ধরেন 6টা পিএম, 6টা থেকে ঠিক পরের দিন মঙ্গলবার ঠিক 10টার আগ পর্যন্ত আমার বিজনেস অফ থাকতেছে। সো সিম্পল, 10টার মতো আমার বিজনেস অফ, এবং সকাল 10টা পর্যন্ত আমার বিজনেস অফ। 10টার পর গিয়ে আমার কাস্টমার যদি আমাকে মেসেজ করে তাহলে আমাকে অনলাইন পাবে, এছাড়া আমাকে তারা আমাকে অনলাইন পাবে না। এইভাবে আপনার ঠিক অ্যাট টাইমে 7 দিনই যদি বিজনেস ওপেন থাকে থেকে 7 দিনই কয়টা থেকে কয়টা আপনার টাইম শিডিউল আপনি করে নেবেন এখানে। এখন কোনো একদিন আপনার হইতে পারে যে শুধুমাত্র 1 ঘন্টার জন্য আপনি অফলাইন যাচ্ছেন, বাকি 24 ঘন্টা ওপেন, বা অন্য টাইমে 24 ঘন্টা ওপেন।
সো সেই হিসাব করে আপনি আপনার টাইম জোনটাকে সেট আপ করুন। লাইক দ্যাট আমার বিজনেস হচ্ছে এই ২ দিনে আমার এই বাকি সময় ২৪ ঘন্টা আমাকে পাবে। বাট এই ২ সময়টাতে এই সময়ের ভিতরে যদি কেউ আমাকে নক করে তাহলে তাদের কাছে এখন একটা মেসেজ যাওয়া উচিত। যেহেতু আমি এখন অনলাইন নাই। এখানে একটা বাই ডিফল্ট মেসেজ ওপেন করা আছে। এই পাশটুকু দেখেন, "থ্যাংকস ফর ইউর মেসেজ। উই আর অ্যাওয়ে অ্যান্ড কান্ট রেসপন্ড রাইট নাও। উই আর অ্যাপ্রিশিয়েট ইউর রিচিং আউট।" এখন আমি যদি এখানে বাংলায় গোল, গোল করে লিখি, "ভালো হইছে আপনি আসছেন, লেট হইতে হয়ে গেছে। এখন মেসেজ দিয়া যান। কি লাগবো কন, কালকে আইসা উত্তর দিমুনে।" সেটাও লিখতে পারেন। হোয়াটএভার, হোয়াটএভার, আমি জাস্ট ফ্র্যাঙ্কলি বলছি। তো আপনি আপনার মতো করে এখানে আপনার মেসেজটাকে লেখেন এবং এখান থেকে ঠিক সেটিংস এর ব্যাপারটা যে কাস্টমার ফার্স্ট রিসিপিয়েন্ট নেম আর লাস্ট রিসিপিয়েন্ট নেম সবকিছু ওকে করে এটাকে জাস্ট সেভ করে দেন। এখান থেকে মেসেজ উইল বি টার্ন অন। আমরা এটা সেভ করে দেওয়া মাত্র এটাকে ওকে হয়ে যাবে। আজকে কি বার? সোমবার না? সোমবার ভাই। তার মানে সোমবার আমরা অলরেডি ওপেন করে দিছি না? বিজনেস আমাদের বন্ধ তো। এখন তাইলে আমরা প্রিভিউতে যদি একটু দেখি, এটাও প্রিভিউ সেন্ড করলাম। এই যে প্রিভিউ সেন্ড হইছে। এখানে একটু দেখি। প্রিভিউতে এই টাইমের মধ্যে কেউ রেসপন্স করলে এই হচ্ছে আমাদের এরকম একটা মেসেজ চলে আসবে। এটা হচ্ছে এওএ মেসেজ। সো এওএটা আমাদের সেটআপ কমপ্লিট। এওএ আমাদের এখানে সেভ হয়ে গেছে। সো কেউ যখন আমাকে এই টাইমের মধ্যে রেসপন্স যদি কেউ করে তাহলে আমাদের এই মেসেজ আসার কথা। আমরা একটু আবার একটু করি যে দেখি আমাদের, যদি আমরা এটা কুকিজের মধ্যে আছে দেখি তারপর পাই কিনা, মেসেজের রিপ্লাই পাই কিনা। হ্যালো, দেখেন অটোমেটিকলি দিচ্ছে, "থ্যাঙ্কস ফর ইউর মেসেজ, উই আর অ্যাওয়ে।" কেন? কারণ আজকে সোমবার। সোমবার আমরা আমাদের বিজনেস অলরেডি ক্লোজ করে ফেলছি। সকাল সন্ধ্যা ৬টা থেকে ১০টা পর্যন্ত, সকাল ১০টা পর্যন্ত ওপেন। সারা রাত ভরে যত এসএমএস আসুক সবার কাছে একটা মেসেজ এখন যাবে, আর কিছুই যাবে না। এটা হচ্ছে আমাদের এওয়ে মেসেজ। তারপর হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেনস এর ব্যাপারটা। এখান থেকে হচ্ছে আমরা আমাদের অ্যাকচুয়ালি আমাদের যে মোটিভ, আমাদের যে বিজনেসের যে মোটিভ, এগুলোকে টোটালটা সেট আপ করার জন্য অ্যাকচুয়ালি আমরা ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেনস এর কাজগুলো অ্যাকচুয়ালি করি, হ্যাঁ? যে আমি আমার বিজনেস সম্পর্কে তাকে বলে রাখবো বা কি, কি করব সেটা আমরা করি। সো আমরা এখানে কোথায় যাবে, এটা হ্যাপেন করবে কোথায়? মেসেঞ্জারে করবে। সো টেক অ্যাকশন কোথায়? মেসেঞ্জারে করব। সো মেসেঞ্জারে যাচ্ছি। কোয়েশ্চেনস অ্যান্ড মেনু এখানে ২ টাই দেওয়া আছে। ঠিক আছে? আমরা কোনভাবে দেখতে চাই যে আমরা যে মেসেজটাকে সেটআপ করব, এই মেসেজটাকে আমরা হচ্ছে আমাদের কোয়েশ্চেনস হিসাবে একটা করে সিঙ্গেল কোয়েশ্চেনস থাকতে পারে। আবার চাইলে আমরা মেনু বানায় রাখতে পারি, যেটা আমরা ওয়েবসাইটে যেরকম মেনু পাই লাইক দ্যাট। এই যে এটা যেমন একটা মেনু, রাইট? এরকমভাবে আমরা এখানেও আমরা মেনু ক্রিয়েট করতে পারি। যদিও মেনুটা সাইড দিকে থাকবে, বাট আমরা মেনুটা এখানে ক্রিয়েট করতে পারি আরকি। সো আমরা এখানে আসি অ্যানাদার কোয়েশ্চেনস। এখানে হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 1 এন এরকম কোয়েশ্চেন ১ টা ২ টা ৩ টা হোয়াটএভার যতগুলা দরকার আমরা একটা করে এড করতে পারি। সো আমরা আগে কোয়েশ্চেন নাম্বার 1 থেকে হচ্ছে আমরা এটাকে এডিট করব। সো সেটিংস করলাম। এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 1। সো কোয়েশ্চেন নাম্বার 1 অ্যাকচুয়ালি কি হচ্ছে? সো কোয়েশ্চেন নাম্বার 1 এ বললাম যে টেল মি অ্যাবাউট ইউর বিজনেস অর অ্যাবাউট ইউর পেজ। সো অ্যাবাউট ইউর পেজ। অ্যান্ড এখানে আমরা বললাম যে উই আর ডিজিটাল বট সাপোজ। লিখলাম। লেখার পর আমার এখানে যদি মেসেজকে আরো পার্সোনালাইজ করা লাগে, ফার্স্ট নেম আর লাস্ট নেম, এটা আমরা করতে পারি। আপাতত আমি এতটুকু করতেছি। বাকির কাজগুলো আমরা পরে করব। তো এখন দেখেন এখানে কথা আছে অ্যাড টু মেনু, এবং এইখানে দেখেন প্রিভিউজ এর মধ্যে কোয়েশ্চেনস এবং মেনু ২ টা অপশন আছে। সো আমার এই কোয়েশ্চেনটা মেনু বারের মধ্যে দেখাবে কিনা? মেনুর মধ্যে দেখাবে কিনা সেটাকে আমরা এখান থেকে অবশ্যই এটাকে মেনু বারে দেখাবো। কেন মেনু বারে দেখাবো? আমরা যখন একটা মেসেজ করতে যাচ্ছি, সো মেসেজের যদি মেনু বারের মধ্যে যদি এই কোয়েশ্চেন গুলা থাকে তাহলে এই যে জায়গাটা যেখানে আমরা মেসেজ করতেছি অলরেডি, এই জায়গাটা ভরাট হয়ে থাকে না, এই জায়গাটা খালি থাকে এবং ইউজারের টেক্সট বুঝতে বা দেখতে ভালো লাগে। বাট যদি এতগুলা আপনি ধরেন ৫ টা ১০ টা ২০ টা কোয়েশ্চেন এড করে রাখছেন, এতগুলা কোয়েশ্চেন্স এর মধ্যে যদি এই জায়গাতেই ভরাট হয়ে থাকে তাহলে ইউজার মেসেজ দিবে কই বা দেওয়ার জায়গা কই চিন্তা করবে বা সে বুঝবে কেমনে? সো আমরা সবগুলোকে প্রিসাইজ করে একটা সেকশনের আন্ডারে ঢুকায় দেওয়ার জন্য মেনু আমরা অ্যাকচুয়ালি অ্যাটাচ করে দিব। সো মেনুর মধ্যে অ্যাড করব এটাকে, ডিজিটাল বট দিলাম। আপাতত এটা দিয়ে আমি সেভ করতেছি, কারণ এরপরের কাজটা আমি পরে দেখবো। আগে এটাকে সেট আপ করলাম অ্যান্ড আমি পেজটাকে আরেকটা রিলোড দিব আর কি। রিলোড না দিলে আসলে আমি মজা পাবো না এখন কাজ করে।
নরমালি এখন যেটা করব সেটা হচ্ছে এখানে আমার মেসেজ দেওয়ার কথা, আমি অ্যাজ এ ভিজিটর হিসেবে আসছি অ্যান্ড ভিজিটর হিসেবে যেখান থেকে মেসেজ, তাই তো? সো আমরা এখান থেকে মেসেজ দেই পেজটাকে, অ্যান্ড কোনো রিপ্লাই পাই কিনা আমি একটু দেখি। একটা ফ্রিকোয়েন্টলি কোয়েশ্চেন অ্যাড করা হয়েছিল শুধু। সো এই তো এইখানে দেখেন, এখন দেখেন এই যে এখানে এখানে নর্মালি কি বাটন থাকে, সেন্ড বাটন থাকে, খেয়াল করছেন? বাট এখানে এখন 3 লাইন চলে আসছে। আমরা যদি 3 লাইনে ক্লিক করি, এখানে যে টেল মি অ্যাবাউট ইউর পেজ, যে কোশ্চেনটা আমরা এই যে এখানে অ্যাড করছি টেল মি অ্যাবাউট ইউর পেজ, এটা এখন এই যেহেতু আমরা এটাকে এই কোশ্চেনটাকে মেনুতে অ্যাড করছি, এখানে মেনু ওপেন করে দিছি, সো আমার জন্য ফেসবুক মেসেঞ্জার এখানে একটা মেনু বাটন ক্রিয়েট করে দিছে, যে কারণে এখানে নাই। আমরা এখানে আমার মতো করে টেক্সট করব, সমস্যা নাই, হাই আমি টেক্সট করতে পারতেছি, বাট মেনুটা আমার ঠিকই আছে। হাই যখন সেন্ড করে দিলাম হাইও চলে গেছে, ফাইন, বাট আমার মেনুটা এখানে ঠিকই রয়ে গেছে। সো মেনুতে আমি ক্লিক করলাম অ্যান্ড বললাম যে টেল মি অ্যাবাউট ইউর পেজ, মানে কোশ্চেন অটোমেটিকলি আমি প্রেস করলাম আর কি, কোথায় গেল, এই যে টেল মি অ্যাবাউট ইউর পেজ এবং উই আর ডিজিটাল বট অটোমেটিকলি আসছে, যেটা সিম্পল আমি কোশ্চেন লিখছি, সে কোশ্চেন অ্যান্সার দিছে, ভালো কথা। এখন আসেন এই এই যে কোশ্চেন নাম্বার 1 আমরা লিখতেছি, কোশ্চেন নাম্বার 1টা আমরা এডিট করতেছি, এই কোশ্চেনের পাশাপাশি যেটা আমি বাই ডিফল্ট টেক্সট বলতেছি আমরা, এই টেক্সটের পাশাপাশি এখানে মিডিয়া এবং বাটন অ্যাড করার অপশন আছে। আগে আসি মিডিয়াতে। এখন যদি বলি উই আর ডিজিটাল বট, বলার পরে আমি একটা এন্টার দিলাম, এন্টার দেওয়ার পরে এখানে বলতেছে আমি একটা ইমেজ অ্যাড করে দিতে পারি, একটা ফাইল অ্যাড করে দিতে পারি, অনেক কিছু আমি অ্যাড করতে পারি এখানে। সো অ্যাড মিডিয়া, মিডিয়া বলতে এখানে ভিডিও বোঝাচ্ছে, এখানে ইমেজ বোঝাচ্ছে, আমি অ্যাড করতে পারি। সো সিম্পলি আমি যদি এখান থেকে বলি যে উই আর ডিজিটাল বট এবং এখান থেকে একটা ইমেজ নেই, লাইক কই থেকে নিব, ডেস্কটপ থেকে। সো এখানে আমার এই যে ভিডিও আছে, আমি চাইলে ভিডিও অ্যাড করে দিতে পারি, আমি চাইলে ইমেজ অ্যাড করে দিতে পারি, অনেক কিছু আমি অ্যাড করতে পারি চাইলে। সো সিম্পল আমি এখানে বললাম যে আমরা আমরা এখানে বলতে পারি যে অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং, এই একটা ইমেজ আমরা এখানে বসায় দিলাম মিডিয়াতে, এবং এইটা একটু কিছুক্ষণের মধ্যে এখানে চলে আসার কথা, এই যে চলে আসছে, এখানে একটা আসছে। এবং মাথায় রাখতে হবে এই যে মিডিয়া আমরা ইউজ করতেছি, সেটা ইমেজ হতে পারে, সেটা ভিডিও হতে পারে, আপনি এখানে কিন্তু কোনো লিঙ্ক দিচ্ছেন না, আপনি ডিরেক্টলি আপনার এই মেসেঞ্জারের এই এই অপশনটাতে, চ্যাটবটের এই অপশনটাতে, বাই ডিফল্ট যেটা ফেসবুকের, এখানে আপনি আপলোড করতেছেন কোনো পেজের লিঙ্ক বা কোনো একটা সোর্সের লিঙ্ক থ্রো করতেছেন না, যেটা আপলোড করতেছেন ফেসবুকের কাছে এখানকার আপলোডের সর্বোচ্চ লিমিট হচ্ছে 25 MB। আপনি একটা ইমেজ দেন, আপনি একটা ভিডিও দেন, কত মিনিটের ভিডিও ডাজন্ট ম্যাটার, ম্যাটার ইজ ভিডিওর সাইজ কত, সাইজ যেন 25 MBর কম হয়, ঠিক আছে? সো যাই হোক, তো আমরা এখানে অ্যাড করলাম। এরপরে যদি বলি যে এইটার পরে এই যে উই আর ডিজিটাল বট, এটার পর একটা বাটন অ্যাড করব, এবং বাটনের মধ্যে অনেক কিছু থাকতে পারে, কি কি থাকতে পারে, যেমন আমি কি কি থাকতে পারে আমি একটু বলি। ওটা কোথায় গেল, উই আর ডিজিটাল বট, আমি এখানে লিখলাম যে এনরোল আওয়ার কোর্স, সাপোজ আমি এটা বললাম যে এনরোল আওয়ার কোর্স। এখন এনরোল আওয়ার কোর্স সে এনরোল কই করবে, মানে কোথায় ক্লিক করে এনরোল করবে আমার কোর্স, এটা তো বুঝাইতে হবে। তো তাকে আমি বললাম, নিচে আরেকটা এন্টার দিলাম, দিয়ে বললাম একটা বাটন অ্যাড করে দিলাম, সাপোজ একটা লেবেল দিলাম, এবং লেবেল দিয়ে তাকে বললাম যে বাটনের লেবেলে বসালাম যে এনরোল আওয়ার কোর্স। সো কপি করলাম অ্যান্ড এখানে বললাম যে এনরোল আওয়ার কোর্স, এবং এই যে বাটনটার মধ্যে যে লিঙ্কটা আছে এনরোল আওয়ার কোর্স, তাকে দেখাচ্ছি। সো এইখানে ক্লিক করলে সে কই যাবে, সাপোজ মনে করেন আমার একটা ওয়েবসাইট আছে যেখানে আমার কোর্সের একটা পেজ আছে, সো আমি লিখলাম এরকম যে https এবং এরপর লিখলাম আমরবিন SEO.com/কোর্স, এই নামে আমার একটা সাপোজ একটা পেজ আছে, একটা বাটন। এরপর আমার মনে করলাম যে আরেকটা বাটন আমার অ্যাড করা উচিত, কি বাটন অ্যাড করা উচিত, সাপোজ আমি এখানে বললাম যে স্টুডেন্ট রেজিস্ট্রেশন, অথবা আমি লিখলাম যে গেট অফার, সাপোজ আমি গেট অফার লিখলাম, গেট অফার, এবং এখানে ওয়েবসাইটের লিঙ্ক দিলাম যে আমি আমার এরকমই আমারই ওয়েবসাইটের একটা অফার বা কোর্স অফার নামে একটা লিঙ্ক আছে, বা অফার নামে একটা লিঙ্ক আমি পেজ বানায় রাখছি, যে পেজের মধ্যে গেলে তারা হয়তো বা বিভিন্ন অফার বা কোর্সের অফার পাইতে পারে। এরকম আপনার
একটা বাটন লাগতে পারে, 2টা বাটন লাগতে পারে, 3টা বাটনও লাগতে পারে। যেটা চাচ্ছেন যে নরমালি আমি যখন একজন ইউজার যখন আমাকে বলতেছে যে টেল মি অ্যাবাউট ইউর পেজ অর টেল মি অ্যাবাউট ইউর বিজনেস, তখন আমি বলতেছি উই আর ডিজিটাল বট, এবং এর পাশাপাশি আমি তাকে আমার ওয়েবসাইটে শিফট করানোর জন্যে বা আমার ওয়েবসাইটে কি, কি আছে উইথ অ্যান ইমেজ আমরা তাকে বলার ট্রাই করতেছি যে ঠিক আছে আপনি এই কাজগুলো করেন। সো এটা কিভাবে দেখতেছে, এখন যদি একজন ইউজার ক্লিক করে আমাকে, সো আমি এটা সেভ করলাম অ্যান্ড এখানে এসে আমরা আরো একবার ট্রাই করি, দেখি হয় কিনা, নয়তো একবার আবার একটা রিফ্রেশ দিব আর কি। সো টেল মি অ্যাবাউট ইউর পেজ আমি কোশ্চেন করলাম, ওয়েট করি, ছিল যে টেল মি অ্যাবাউট ইউর পেজ, এটা বলে দেওয়ার সাথে সাথে যেমনটা হচ্ছে উই আর ডিজিটাল বট এটা চলে আসছে। ঠিক এখন যেটা ঘটবে সেটা হচ্ছে যে এই কোয়েশ্চেনটা থ্রো করার সাথে সাথেই হচ্ছে আমাদের এখানে এই ইমেজ এবং এই বাটন লেবেল সহ আমাদের এখানে অ্যাড হবে। তারপর আমি আরেকটা বাটন অ্যাড করে নেই, অ্যানাদার কোয়েশ্চেন 2 আসছি। সো 2 নাম্বার কোয়েশ্চেনটা আমরা ক্রেডিট করি, তারপর আমি একটু ভালো করে তাহলে বুঝতে পারবো, একবারে সেট আপ করে দিই। সেটা হচ্ছে যে হোয়াট ইজ ইয়োর কোর্স ফি সাপোজ। তা আমি এখানে জাস্ট আর কিছু করবো না, ডিরেক্টলি আমি কোর্স ফিটা তাকে মুখে বলবো না, দ্যাট মিনস বাই টেক্সট সাপোজ মনে করেন আমি লিখে বলবো না, না লিখে জাস্ট আমি তাকে বাটন ধরায় দিব যে আপনি এই বাটনে গিয়ে দেখালাম কত। সো আমি এখানে বললাম যে ধরেন ডিজিটাল মার্কেটিং কোর্স সাপোজ, অ্যান্ড ডিজিটাল মার্কেটিং কোর্সের আমাদের ইউআরএল হচ্ছে এইটা। সো আমরা ডিজিটাল মার্কেটিং কোর্স বসাইলাম, আরেকটা বাটন দিলাম, সেটা মনে করেন যে এসইও কোর্স, এসইও কোর্স, এবং এটার একটা বাটন দিলাম, এবং আরেকটা বাটন ধরেন এই কোয়েশ্চেনের জন্য আমি অ্যাড করলাম, সেটা হচ্ছে পাইথন কোর্স। তো এটার জন্য আমি আরেকটা ওয়েবসাইট অ্যাড করলাম আমার মতো করে যতগুলো লাগে, এবং এটাকে আমরা মেনু বারের মধ্যে অ্যাড করব, এবং এটাকে আমরা মেনুতে অ্যাড করব। এখন যখন আমি মেনুতে যাচ্ছি, এই যে মেনুতে 2টা কোয়েশ্চেন অ্যাড হয়েছে মেনুতে, আর নর্মালি কোয়েশ্চেন আছে হচ্ছে 2টা, আক্স করলেই আমাদের এটার রিপ্লাই দিবে। সো এটাকেও সেভ করি, সো সেভ সাকসেসফুলি সেভড। এরকমভাবে আপনার যতগুলা কোয়েশ্চেন লাগে ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চেন্সের মধ্যে এই কোয়েশ্চেনগুলোকে এখানে অ্যাটাচ করে দিবেন। এবং আচ্ছা, এখান থেকে যে মেসেঞ্জার অপশনটা উঠে গেছে, রে এই যে মেসেঞ্জারটা ওপেন করে সেভ দিয়ে দিই। ওকে, এখন মেবি এই জায়গাতে কিছু একটা ঘটতেও পারে। তারপর আমি একটু চ্যাটটাকে ডিলিট করে দেই এবং আমি একটা রিফ্রেশ দিয়ে নিই। নর্মালি যে টেল মি অ্যাবাউট ইউর পেজ অর হোয়াট ইজ ইউর কোর্স ফি নর্মাল কোশ্চেন হিসেবে আসছে। আবার এই যে এখানে মেনু বার ছিল, এখানে দেখেন এই মেনু বার অ্যাড হয়েছে। তো এখন যদি বলি যে টেল মি অ্যাবাউট ইউর পেজ, নর্মালি তাকে কোশ্চেন করলাম টেল মি অ্যাবাউট ইউর পেজ, মানে উই আর ডিজিটাল বট, ইমেজ যেটা ছিল সেটা আসছে, এখানে বাটন চলে আসছে এনরোল আওয়ার কোর্স এবং গেট অফার। সো আমি যদি নর্মালি এখন এনরোল আওয়ার কোর্সে ক্লিক করি, সরি, এনরোল আওয়ার কোর্সে ক্লিক করি, সে ডিরেক্টলি নিউ একটা ট্যাব ওপেন হয়ে এখান থেকে মানে ফেসবুক থেকেই ডিরেক্ট রিলোড হয়ে আমাকে কোথায় নিয়ে আসতেছে, সে আমার ওয়েবসাইটে ভিজিট করানোর ট্রাই করবে। জ্যাম রবিন এসইও কোর্স নামক যে পেজ আছে সেই পেজে নিয়ে আসছে। ঠিক আছে, সো সিম্পল। আর এখন যদি আমি বলি যে এটা গেল হচ্ছে ইমেজ সহ, যেটা 2টা বাটন আমরা অ্যাড করছিলাম। এখন যদি বলি যে হোয়াট ইজ ইউর কোর্স ফি, দেন কোর্স ফি দিলাম, কোর্স ফি, এবং অটোমেটিক্যালি এটা একটা রিপ্লেও, ওই অটোমেটেড কোশ্চেন যেটা আমরা সেট আপ করছি, ওই অটোমেটেড কোশ্চেন সেট আপ করার কারণে এটা রিপ্লে চলে আসবে। সো এখানে আমি কোনো টেক্সট দিয়ে নাই, শুধু বাটন অ্যাড করছিলাম। সো লেটস চেক হতে বাট এভাবেই আসবে যে যেখানে আমরা টেক্সট দিছি, ইমেজ দিছি, বাটন দিছি, এটার ক্ষেত্রে আর কোনো টেক্সট ইমেজ আসবে না, ডিরেক্টলি যে নিচে যেরকম 2টা বাটন আসছে, এরকম এই কোশ্চেনের নিচে 3টা বাটন চলে আসবে, যে 3টা বাটনের মধ্যে আমাদের টেক্সট হিসেবে লেখা থাকবে যে এসইও ডিজিটাল মার্কেটিং কোর্স, এসইও কোর্স আর পাইথন কোর্স। তারপরে এখানে লিখে দিতে পারি চাইলে যে সি আওয়ার কোর্স, see our course and save changed. So depends on you brother যে আপনি অ্যাকচুয়ালি কিভাবে এটাকে সাজাবেন, এটা ইন্টারফেসটা অ্যাকচুয়ালি কিভাবে আপনি সাজাবেন। এই যে দেখেন সিওর কোর্স এবং এখানে ডিজিটাল মার্কেটিং কোর্স, এসইও কোর্স, পাইথন কোর্স ডিরেক্টলি চলে আসছে।
তো এই গেল হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন্স এর ব্যাপারটা। এখন এইখানে যে অপশনটা দেখতেছেন যে ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন্স এর এই জায়গাটা, এই তো শেষ। এরপর হচ্ছে কমেন্ট টু মেসেজ। তো এখানে বলছে প্রোভাইড কিওয়ার্ড উইথ হ্যাশট্যাগস দ্যাট পিপল ক্যান কমেন্ট অন ইউর পোস্ট টু রিসিভ অটোমেটেড রেসপন্স ফ্রম ইউর পেজ। দ্যাট মিনস দিস অটোমেটেড রেসপন্স ইজ অনলি অ্যাভেলেবল অন মেসেঞ্জার। ঠিক আছে। এই অটো কমেন্টের এটার কাজ হচ্ছে যে আমরা এমন কিছু কিওয়ার্ড বসায় দিব, এমন কিছু কথা বলে দিব তাকে উইথ হ্যাশট্যাগ, যখন কেউ আমাদের পোস্টে কমেন্ট করতেছে বা ডিরেক্টলি আমাদের মেসেজ করতেছে ওই ধরনের পোস্টটাকে ট্যাগ করে বা টার্গেট ট্রিগার করে, তখন অটোমেটিক্যালি ফেসবুক থেকে তার একটা রেসপন্স চলে যাবে লাইক দ্যাট। ধরুন কেউ একটা জিনিস যেগুলো যে প্রাইস কত, প্রাইস কত, যেগুলো আমরা সেলিং এর ব্যাপারে যে ব্যাপারগুলো করি যে আপনার এই প্রোডাক্টের প্রাইস কত, একটা কোশ্চেন, এক কোশ্চেন উত্তর কত দিব, ধরুন আপনি থ্যাংক ইউ ফর ইউর কমেন্ট, সাপোজ যেরকম থ্যাংক ইউ ফর ইউর কমেন্ট, চেক ইউর ইনবক্স, উই আর সেন্ড ইউ দ্য প্রোডাক্ট প্রাইস, অথবা আমি কমেন্টে বলেই দিলাম যে ঠিক আছে এই প্রোডাক্টের দাম হচ্ছে এত টাকা। সো আমি এটাকে অন করে দেই, কমেন্ট টু মেসেজ অন। টাইমিংটা দেওয়া আছে, অটোমেটেড রেসপন্স আর সেন্ট ইনস্ট্যান্টলি আফটার সামন ইউজ হ্যাশট্যাগ ইন এ কমেন্ট দ্যাট মেসেজ ইউর কিওয়ার্ড মেসেজ আস। হ্যাঁ, তো আমরা এখানে যে কমেন্ট মেসেজটা দিব সেটা হচ্ছে আগে দিব যে রেসপন্স কি হবে। সো হ্যাশট্যাগে হচ্ছে, হ্যাশট্যাগের মধ্যে কেউ যদি এটা বলে যে প্রাইস, প্রাইস কত, তাহলে আমরা তাকে হয়তো একটা কথা বলে দিব যে প্রাইস সাপোজ 1790 টাকা প্রাইস। এখন তাকে যদি বলি যে না এখানে একটা বাটন অ্যাড করে দিব, সো আমরা বাটন লেভেল অ্যাড করতে পারি। সো আমি যদি বলি যে এখানে বলি যে আহ, লিখে দিলাম যে শপ হেয়ার, রাইট, শপ হেয়ার, এবং শপ হেয়ার লিখে আমি এখানে বলে দিলাম যে ishopwalaBD.com, এটা আমার ই কমার্স সাইট, ishopwalaBD.com, শপ হেয়ার বলে দিলাম। বলে দিয়ে এরকম আপনার যতগুলা কিওয়ার্ড আপনার থাকতে পারে বা ক্লায়েন্ট আপনি মনে করেন যে আপনি যে ধরনের সার্ভিস দিচ্ছেন এই ধরনের সার্ভিসের উপরে ক্লায়েন্ট আপনাকে এই ধরনের কমেন্টসগুলো করতে পারে পোস্টের মধ্যে, এই সবগুলা কিওয়ার্ড একটা একটা করে বসান অ্যান্ড বসায় এগুলোর প্রত্যেকটার অ্যান্সার দিয়ে দেন। ঠিক আছে। বা আপনি চাইলে এভাবে হ্যাশট্যাগ ইউজ করে করেও করতে পারেন, একটা একাধিকগুলো একবারের মধ্যে করতে পারেন, বা আবার চাইলে একটা একটা করেও করতে পারেন। আপনার মতো করে এগুলোকে করে দিয়ে সিম্পলি এটাকে সেভ দিয়ে দিবেন। এটা হলো কমেন্ট টু মেসেজ। তারপর হচ্ছে আমি এখান থেকে নো থ্যাঙ্কস যাই, এটা করব না। তারপর হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন। কন্ট্যাক্ট ইনফরমেশন বলতে কেউ যদি আপনাকে বলে যে আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন দেন, সেক্ষেত্রে আপনার কন্ট্যাক্ট ইনফরমেশনটাকে এখানে প্রোভাইড করে দিবেন। এখন একটা কথা আছে, সেটা হচ্ছে আমার যে ইন্টারফেসটা দেখতেছেন এই ইন্টারফেসের সাথে আপনাদের বললাম যে অনেক ইন্টারফেস ম্যাচ করবে না। আমি আরেকটা ইন্টারফেস দেখাবো একদম একটু শেষের দিকে গিয়ে যে আমার এই ইন্টারফেসের সাথে ওটার পার্থক্যটা হ্যালো অ্যাকচুয়ালি নাইমান কোথায়। ভাই। যে নর্মালি আমি যখন এখান থেকে কন্ট্যাক্ট ইনফরমেশন অফ করা ছিল, আপনাদের এরকম যদি আসেও অফ করাই থাকবে, বাট আমারটা যখন অন করতেছি এরকম অন থেকে যাচ্ছে, বাট আপনাদেরটা অন করতে চেষ্টা করবেন, অন হয়ে আবার অটোমেটিক অফ হয়ে যাবে এরকম, সলিউশন নাই। কিন্তু সো এটা আপনার হাতেও কিছু নাই, ঠিক আছে। সো এটা আপডেটের সাথে সাথে ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। তো কন্ট্যাক্ট ইনফরমেশনের ব্যাপারটা হচ্ছে যে কেউ যদি আমাকে কন্ট্যাক্ট ইনফরমেশন আস্কিং করে, সেক্ষেত্রে আমার ডিরেক্টলি আমি তাকে আমার কন্ট্যাক্ট তাকে হচ্ছে দিয়ে দিব যে ঠিক আছে এটা আমার কন্ট্যাক্ট, তুমি এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হতে পারে, ইনস্টাগ্রামের লিঙ্ক হতে পারে, whatever what will be your content, so you can provide him. সো কন্ট্যাক্ট ইনফরমেশনের মধ্যে আমরা এটা চালিয়ে দিতে পারি। সো এটা একদমই যদি আপনার ওপেন হয় বা এটাকে অন করতে পারেন, সেক্ষেত্রে আপনি দিতে পারেন, আপনার সাথে ইজিলি পিপল রিচ করতে পারলো। আইদার আমি দেওয়ার কোনো কারণ দেখি না। যেমন এখানে দেখেন কন্ট্যাক্ট ইনফরমেশন বাই ডিফল্ট যেটা দেওয়া আছে যে যে হাই থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং আস, উই হ্যাভ রিসিভড ইউর মেসেজ অ্যান্ড সামন উইল রেসপন্ড শর্টলি, এবং আমি নিচে একটা বাটন দিয়েছি যে ভিজিট ওয়েবসাইট, যদি বেশি কিছু লাগে আপনি আমার ওয়েবসাইটে ভিজিট করেন এবং সেখান থেকে চলে আসেন ভিজিট ওয়েবসাইট, এবং আমার ওয়েবসাইটের ইউআরএল এখানে দিয়ে দেওয়া আছে। এরপর হচ্ছে লোকেশন, যা কেউ যদি বলে, যেটা আমরা দেখি যে গুগলে যেটা দেখি যে আমরা যখন কিছু কোনো একটা জায়গা লিখে সার্চ করি, ওই আমার লোকেশন, আমি যেখানে এখন প্রেজেন্ট আছি এখান থেকে আমার ওই ওই যে লোকেশন আমি সার্চ করতেছি বা বিজনেসকে আমি সার্চ করতেছি ওইখানে যাওয়ার রাস্তাটা গুগল দেখায় দিচ্ছে। ঠিক ফেসবুকের মাধ্যমে আমরা ডাইরেকশন সেট আপ করতে পারি, যেই সেট আপ থ্রুতে পিপল আমার বিজনেস বা আমার শোরুম পর্যন্ত রিচ করতে পারে, আমাকে কল করা ছাড়াই ডিরেক্টলি ম্যাপ দেখে দেখে রিচ করবে। এটা হচ্ছে আমার লোকেশন দেখানোর জন্য। সো লোকেশনটা এটাকে আপনাকে অন করতে হবে, লোকেশন অন করেন। অন করার পর
আপনি আপনার লোকেশন টেক্সট দিয়ে রাখেন যে হ্যাঁ আমার লোকেশন হচ্ছে এইটা, বাই টেক্সট যেটা আমার বলা উচিত, বাড়ি নাম্বার এত, হাউস নাম্বার এত, ফ্ল্যাট নাম্বার এত, ব্লক নাম্বার এত, ফ্লট নাম্বার এত, রোড নাম্বার হাবিজাবি যা আছে সব দিয়ে দেন। দিয়ে দেওয়ার পরে গেট ডাইরেকশনে দেখেন sharehere.com থেকে ডিরেক্টলি আপনার লোকেশন নামে একটা ক্রিয়েট, এটা আপনাকে কোথা থেকে ক্রিয়েট করতে হবে না। আপনি যখন আপনি একটা পেজ বানাচ্ছেন, আমরা পেজ যখন বানাচ্ছিলাম প্রথম আগের ক্লাসে যেটা দেখছিলাম, পেজ বানানোর সময় আমরা লোকেশন সেট আপ করেছিলাম পেজ ইনফো থেকে। ওইখানে যে আপনি লোকেশনটা সেট আপ করছিলেন, ওই সেট আপটার উপরে বেস করে আপনাকে এটা অটোমেটিক জেনারেট করে দিচ্ছে, এবং এটা এখানে আমি বসায়ও নাই, এটা অটোমেটিক্যালি জেনারেট হয়েছে এবং এখানে আগে থেকেই বসে আছে। আমি শুধু এখানে হয়তো বা আমি আমার বাসার অ্যাড্রেসটা ইন ডিটেল এখানে লিখতে পারি বাই টেক্সট লিখে, আমরা এটাকে এখান থেকে লোকেশনটা অন করতে পারি। এখন বলতে পারেন যে এই লোকেশনটা একটু কই যায় একটু দেখি, তো তো এখান থেকে কপি করেন, কপি নিয়ে একটু দেখি চলেন এটা কই যায় আসলে, আমাদের কই নিয়ে যায়। এটাকে এখান থেকে করলাম, হেয়ার উই গো, ম্যাপসে যাচ্ছি এবং ম্যাপস আমাকে দেখাবে অ্যাকচুয়ালি আমরা কই যাচ্ছি বা আমার কোথায় যাওয়া উচিত। সো ডিরেক্টলি যে অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং লোকেশনে যাচ্ছি আমরা, এবং কোথা থেকে যাব, টাইপ এ প্লেস অর পিক আপ ফ্রম ম্যাপ। সো আমাকে আমার লোকেশনটা এখানে দিয়ে দিব, দিয়ে কই যাব, ডিজিটাল মার্কেটিং এর যে অফিস আছে সেখানে যাব। সো সিম্পল, আমার এখান থেকে পুরো ম্যাপ আমার এখানে চলে আসবে। সো এটা ফোনে থাকলে ফোন থেকেও চলে আসবে, আর ফোনে যদি অ্যাপস না থাকে ডিরেক্টলি আপনার ব্রাউজার থেকে ওপেন হয়ে যাবে আমার ডিরেকশনে আসার জন্য লোকেশনটা। সো এইটা হচ্ছে আমাদের লোকেশনের ব্যাপারটা। আমরা চাইলে এটাকে অন করে রাখতে পারি আমার বিজনেস আসার জন্য। তারপর হচ্ছে আওয়ার্স, দ্যাট মিনস আমার বিজনেসের তো একটা আওয়ার্স আছে রাইট, যে আমি আমার বিজনেস এতটা থেকে এতটা পর্যন্ত ওপেন আর অফ, বাকি টাইমে আমি কী করবো। সে আমি যদি বলি যে আমি আমার কাস্টমারকে আওয়ার্সটাও দেখাবো, সেক্ষেত্রে আমরা আওয়ার্সটাকে ওপেন করতে পারি, এবং আমরা এখান থেকে আমার কবে কবে ও, যেমন উই আর ওপেন মানডে, টিউসডে, ওয়েডনেসডে আর হচ্ছে থার্সডে। তো আমরা এখানে বলা আছে, এরপর যদি বলি যে ইন ডিটেল আপনার আওয়ার দেখতে চাই, সেক্ষেত্রে যে সি আওয়ার্স, এবং ফেসবুক.com থেকে অ্যাবাউট সেকশনের মধ্যে কিন্তু আমাদের আওয়ার সেট আপ করা আছে। মানে কেউ যদি আমার অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং এর পেজ থেকে অ্যাবাউট সেকশনে যায়, অ্যাবাউট সেকশনে গেলে কিন্তু সে আমার আওয়ার্স দেখতে পারতেছে, যেখানে আমি এখানে বলে রাখছি যে আওয়ার, আওয়ার সেকশনটা এখানে বলা আছে যে উই আর ক্লোজ নাও অ্যান্ড আওয়ার সেকশন কত, এখান থেকেও দেখতে পারতেছে। আবার ডিরেক্টলি সে আমার জন্য একটা ইউআরএল বানায় রাখছে, সেটা হচ্ছে আমার আমার ফেসবুক পেজের সাথে অ্যাবাউট নামে একটা সেকশন ক্রিয়েট করে রাখছে। আমি একটু দেখি, এখানে আমার এখানে প্লেসের নাম বলতে হবে, প্লেসের নাম বললে হয়তো আমি করতে পারবো। So আমি একটু অ্যালাউ করি, সাপোজ আমি থাকি কই, আমি থাকি না কোথাও, থাক আমি এটা না দেখে এখন এটা জাস্ট আপনারা বুঝছেন, সময় নষ্ট করবো না। সো অ্যাবাউট চলে যাচ্ছে। তো আমরা যদি ডিরেক্টলি ডিজিটাল মার্কেটিং অ্যাবাউট পেজে যাই, বা আমি এখান থেকে না গিয়ে আমরা একটা ইনকগনিটো মোডে যাই, সেক্ষেত্রে না এটা তাহলে দেখতে পারবো না, কারণ ফেসবুক আমি লগ ইন করা নাই। এখান থেকেই দেখি, এই যে ডিরেক্টলি অ্যাবাউট পেজ, যে মোড থেকে যে অ্যাবাউট সেকশনটা আমাদের পাই, এই যে অ্যাবাউট, এই অ্যাবাউট সেকশনটা আমাদের ওখানে ডিরেক্ট লিঙ্ক করা, এবং অ্যাবাউট আমার লোকেশন এবং টোটাল বিজনেস আওয়ার্সটা এখানে সহ, অন্যান্য অপশন তো আছেই, বাট স্পেসিফিকলি আওয়ারটা যেখানে প্রেজেন্ট থাকার কথা সেখান থেকে আমরা আওয়ারটা দেখাই দিচ্ছে। সো এই আওয়ারটা সেট আপের জন্য এখানে। তারপর হচ্ছে জব অ্যাপ্লিকেশন রিসিভ, সেটা হচ্ছে যে আপনি আপনার পেজ থেকে জবের জন্য সার্কুলার দিতে পারেন। আপনারা অনেকেই দেখবেন যে ফেসবুকে জব আসে, right? যে অমুক তমুকে হায়ার করতেছে এত থেকে এত টাকার ভিতরে, এত টাকা এত রেঞ্জ। সো জবের জন্য যদি কেউ অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করে, বা আপনার পেজ থেকে যদি কেউ জবের জন্য কাউকে বা কোনো সার্কুলার দিয়ে থাকেন, এবং ওইটা যখন আপনি কেউ যদি আপনার ওই সার্কুলারের মধ্যে অ্যাপ্লাই করে অ্যাজ এ ক্যান্ডিডেট হিসাবে, তো অ্যাপ্লাই করার পরে তাকে তো একটা এনশিওর দেওয়া উচিত, ভাই আমি তোমার মেসেজটা পাইছি, বা আমি তোমার অ্যাপ্লিকেশনটা পাইছি, বা হ্যাঁ ঠিক আছে তোমার অ্যাপ্লিকেশনটা ঠিকঠাক মতো সাবমিট হইছে। এইটা বলার জন্য অ্যাকচুয়ালি জব অ্যাপ্লিকেশন রিসিভ আপনার নামে একটা অপশন দেওয়া আছে, যে কেউ আপনি যদি কখনো আপনার ওয়েবসাইট থেকে বা আপনার সরি পেজ থেকে যদি কখনো কোনো একটা জব সার্কুলার করেন, রিপ্রেজেন্ট করেন বা ওপেন করেন, এইটাতে যদি ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করে, অ্যাপ্লাই ঠিকঠাক মতো কমপ্লিট হয়ে যাওয়ার পর তার কাছে কি মেসেজ যাওয়া উচিত সেটা এখানে বলা আছে। সিম্পল, এখানে আপনি আপনার মতো করে লিখতে পারেন, বাই ডিফল্ট যেটা আছে সেটাও থাকতে পারে, আপনি যে সিম্পল এটাকে অন করে দেন। আমি যেটা বললাম অনেকের এই জিনিসগুলো ওপেন হবে না, ঠিক আছে। সো না হইলে কিছু করার নাই এখানে আসলে। এরপর হচ্ছে ক্রিয়েট ইউর ওন, যেটা যে কাস্টম কিওয়ার্ডের উপরে আপনি চাইলে অটোমেটেড রেসপন্স সেট আপ করতে পারেন। এখান থেকে আমরা স্ট্যাটাস দিতে পারি, এবং কি প্ল্যাটফর্মে, যেমন এখানে দেখেন স্ট্যাটাস, নেম, কিওয়ার্ড এবং প্ল্যাটফর্ম। দ্যাট মিনস আমরা কোন স্ট্যাটাসে কার নামের উপরে কোন কিওয়ার্ডের জন্য কোথায় কোন প্ল্যাটফর্মে কী ধরনের অ্যাকশন করাবো সেটা আমরা এখান থেকে ক্রিয়েট করতে পারি। এবং দেখেন বলা আছে সেন্ড অটোমেটেড রেসপন্স হোয়েন মেসেজ ফ্রম কন্টেন্ট স্পেসিফিক কিওয়ার্ড, ফর এক্সাম্পল হোয়েন ইউ রিসিভ আ মেসেজ দ্যাট কন্টেন্ট সেল,
দেখো কেউ যদি বলে যে সেল, ওকে, বা যেমন কিছুক্ষণ আগে বলছিলাম যে কেউ যদি জিজ্ঞেস যে এটার প্রাইস কত, দ্যাট মিনস প্রাইস, এই প্রাইস কিওয়ার্ডটা আছে, ইংরেজিতে থাকতে পারে, বাংলাতেও থাকতে পারে। এখন কিছু বাঙালি আছে, আমরা প্রাইস বানাতে অনেকভাবে লিখি, যেমন প্র জ ফলা আকার রস্যই বর্গীয় জ, প্রাইস। এখন কেউ লেখে পয়কার পয়াকার পা বৈষণ্য র রস্যই জ, হতেই পারে, অনেকবার এক একজন এক একভাবে লিখে। আমরা বাংলাতে অনেক বেশি এক্সপার্ট, তো so আমরা বাংলাতেও খুব ভালো লিখি। তো ওই যে থিঙ্কিং ক্যাপাবিলিটি, যে অ্যাকচুয়ালি ক্লায়েন্ট আমাকে কি ধরনের টেক্সট দিয়ে লিখতে পারে, কি ধরনের কথা লিখতে পারে, ওইটার উপর চিন্তা করে আপনাকে অ্যাকচুয়ালি কাস্টম কিওয়ার্ডগুলো জেনারেট করে ক্রিয়েট করতে হবে। সো ক্রিয়েটে আসি, ক্রিয়েট থেকে নেম দিবেন, কোথায় দেখাবে, কোন কিওয়ার্ডে দেখাবে, ইনস্ট্যান্টলি দেখাবে কিনা, এবং অ্যাকচুয়ালি কি মেসেজ দেখাবে, এটা জাস্ট সেট আপ করে দিলে দিয়ে সেভ করে দিবেন, এইখানে আপনার পুরো মেসেজটা আসবে। ঠিক আছে, নেম দিয়ে রাখলাম, যে সাপোজ মনে করেন নেম হচ্ছে যে আমি কিছু কিছু কী করবো, কেনার জন্য কেউ, বা আমি আমি কিছু বিক্রি করব, সো বিক্রি করার জন্য হচ্ছে একটা নাম দরকার, সো রাখলাম। কোথায় পারফর্ম করবে, মেসেঞ্জারে পারফর্ম করবে। আমরা একসাথে কয়টা কিওয়ার্ড করতে হবে, পাঁচটার মতো কিওয়ার্ড অ্যাড করতে হবে, পাঁচটার বেশি না, সেটা কিওয়ার্ড হতে পারে, কোনো একটা ফ্রেজও হতে পারে। লাইক দ্যাট আমি লিখলাম যে হোয়াট ইজ দ্য প্রাইস অ্যান্ড কোয়েশ্চেন, এন্টার দিলাম, একটা অ্যাড হয়েছে। আবার শুধু লিখলাম যে কেউ লিখতে পারে প্রাইস, এটাও লিখতে পারে। কেউ লিখতে পারে ইংলিশে দাম কত, লিখতে পারে। আবার কোশ্চেন মার্ক ছাড়াও লিখতে পারে কত, শুধু কত, বা প্রাইস, প্রাইস এটাও লিখতে পারে। তো আমরা সর্বোচ্চ এরকম ৫টা অ্যাটাচ করতে পারবো। এবং এইগুলা যদি কেউ লিখে আমাকে মেসেজ করে, তাইলে তাকে কি দেখাবো, দেখাবো ধরে করেন যে আমি সাপোজ এটা লিখে দিলাম যে আপনি কোন প্রোডাক্ট, আমি বাংলাতেই লিখছি আর কি, নিতে চান, সাপোজ। হ্যাঁ, এরকমই তো মনে হয় চান বানানো, যাই হোক হোয়াটএভার, আমি এই মেসেজটাকে দেখাতে চাচ্ছি। এর পাশাপাশি আমরা চাইলে এই যে অ্যাটাচ ফাইল, তারপর হচ্ছে পার্সোনালাইজেশন মেসেজ, ইভেন দো আমরা বাটন অ্যাড এখান থেকে আরও করতে পারি। যে অ্যাটাচ ফাইল বলতে আমরা একটা ইমেজ ধরা দিলাম যে কোন প্রোডাক্টটা নিতে চান, ধরেন আমার কাছে এই এই কয়েকটা জুতা আছে, এই কয়েকটা জুতার কাজ আমি সেল দিব সাপোজ, হ্যাঁ। সো আমি ধরেন যে কোনটা নিতে চান, আমি একটা একটা করে অ্যাড করে, একটাই তো অ্যাড করা যাচ্ছে, সো ইমেজ অ্যাড করে দিলাম একটা, অ্যান্ড চাইলে আমি এখানে একটা বাটন অ্যাড করে দিলাম, বাটন করে দিলাম যে শপ নাও, অ্যান্ড এখানে আমি সাপোজ আমার এইটা দিয়ে দিলাম অ্যান্ড অ্যাড করে দিলাম, যেখানে গেলে সে শপ করতে পারবে। তো শপ নাও বাটন আমি কিন্তু একটা অ্যাড করে দিয়ে আমি নর্মালি সিম্পল এখানে সেভ করে দিলাম। তো এটা অন করা আছে। তো সেল নামে আমি জানি কোথায় কোন প্ল্যাটফর্ম হচ্ছে অ্যাকশন দিবে, মেসেঞ্জারের হচ্ছে অ্যাকশন দিবে। সো আমরা চাইলে এডিট ডিলিট করতে পারি, চাইলে আমরা এটাকে অফ করে রাখতে পারি, যে না এখন পারফর্ম করার দরকার নেই, আমি যখন কাজে লাগবে তখন, আমি যখন ওই প্রোডাক্টটা নাই, তো আমি এটা আর ওপেন রাখার তো দরকার নেই, আমি এটা অফ রাখতে পারি, অন রাখতে পারি, চাইলে আমি এটাকে ডিলিট করে দিতে পারি। এই কাজগুলো আমরা করতে পারি। যেমন সিম্পল আমরা যদি বলি যে হোয়াট ইজ দ্য প্রাইস, এই কথাটাই যদি আমরা একটু কপি করি, অ্যান্ড এটা তো আমরা সেভ করলাম। তো লেটস ট্রাই আর কি অ্যাকচুয়ালি যে হোয়াটস গোয়িং অন ইফ উই স্টার্ট অর টাইপ হোয়াট ইজ দ্য প্রাইস, অ্যাকচুয়ালি এটা অটোমেটেড পারফর্ম করে কিনা দেখেন। আপনি কোন প্রোডাক্ট নিতে চান, শপ নাও, অ্যান্ড ইমেজ চলে আসছে। সো সিম্পল। সো আমরা চাইলে কাস্টমারের থিঙ্কে থিঙ্কিংটাকে চিন্তা করে নিয়ে তার জন্যে আলাদা করে একটা সেপারেশনই ক্রিয়েট করে ফেলতে পারি, যেগুলো অটোমেটেড তো আছেই, বাট পার্সোনাল কিছু যেগুলো অ্যাকচুয়ালি অটোমেটেডে দেওয়া মানে সম্ভব না, বা হয়ও না অ্যাকচুয়ালি। বাট আমরা কি করতে পারি, নিজের মতো কাস্টমারের থিঙ্কিংটাকে চিন্তা করে সে কি চাইতে পারে, কি হইতে পারে, এটাকে চিন্তা করে আমরা অ্যাকচুয়ালি মেসেজটা সেট আপ করতে পারি। বা আমি যে সিম্পল চিন্তা করি যে প্রাইস, প্রাইস লিখে মেসেজ দেই, সেম মেসেজটাই আসার কথা। বা আমি যে কি লিখছিলাম, দাম কত না, এই মেসেজটা দিছিলাম নাকি, দাম কত, মেবি এটাই কি, প্রাইস টু মোর আরও ছিল কি হোয়াটএভার, যাই হোক এটা পারফর্ম এভাবেই করবে অ্যাকচুয়ালি। ঠিক আছে, এটা রেসপন্স একবার দিয়ে দিছো তো এই জন্য দিচ্ছে না আর কি, বারবার দিচ্ছে না, কজ অফ একবার রেসপন্স করে ফেলছে। সো একই 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 অ্যান্সার এটার। সো এখানে মূলত আমরা, এখানে কোনো লিমিটেশন নেই কিন্তু বস, হ্যাঁ, বাকিগুলোর মধ্যে একটা দেখাশোনার ব্যবস্থা ছিল বা ব্যাপার ছিল, বাট এগুলোর মধ্যে কোনো এখানে যে আমরা যে প্ল্যাটফর্মগুলো ক্রিয়েট, কাস্টম যে কিওয়ার্ডগুলো আমরা সেট আপ করেছি, এখানে কোনো লিমিটেশন নাই। ইভেন দো এটা কেউ দেখতেছেও না, জাস্ট আমি চিন্তা করতে পারি যে কাস্টমারকে এইভাবে থ্রো আপ করতে পারে কোশ্চেন, আমি সেট আপ করে আগে থেকে সেট আপ করে রেখে দিছি। সো এই তো মেবি অ্যান্সারটা আসছে নাকি, না অ্যান্সারটা আসে নাই, এটা অন্য একটা থেকে আসছে আর কি, হোয়াটএভার। তো এই গেল হচ্ছে আমাদের
নিজে থেকে যদি ক্রিয়েট করতে পারি, এইটা অনেকের থাকতে না পারে, ঠিক আছে? এখন পর্যন্ত আপডেট আপনাদের না আসতে পারে, আমারটা চলে আসতে পারে, অনেকের পেজে আপডেট এটা নাও আসতে পারে, হোয়াটএভার। এরপর হচ্ছে মোরে আরো আছে পজিটিভ ফিডব্যাক, নেগেটিভ ফিডব্যাক, পেজ রিকমেন্ডেশন, দেন হচ্ছে পেজ নট রিকমেন্ডেশন, নেগেটিভ ফিডব্যাক। আমি ইন শর্ট বলে দেই। সাপোজ এই যে আমাদের পেজ, এই পেজের মধ্যে কি করা যায়? এই পেজের মধ্যে আমরা চাইলে রিভিউ দিতে পারি। এই যে রিভিউজ, আমরা যদি রিভিউজে যাই, এই যে এখানে রিভিউজ আছে, দ্যাট মিনস আমরা কি করতে পারি? পেজকে রিভিউ দিতে পারি। সো রিভিউ দেওয়া মানে কি? রিভিউ আমি এখন নেগেটিভ রিভিউ দিতে পারি, পজিটিভ রিভিউ দিতে পারি। সো কেউ যদি আমার পেজকে রিভিউ দেয় বা এবং সেটা কি ধরনের রিভিউ? পজিটিভ রিভিউ দেয়, তাইলে তাকে একটা থ্যাঙ্কস জানানো উচিত, তাই না? সো বা কেউ যদি নেগেটিভ রিভিউ দেয় তাকে বলা উচিত যে সরি ফর আওয়ার মিস কানেক্টিভিটি, উই উইল ট্রাই টু আওয়ার বেস্ট সার্ভিস নেক্সট টাইম। সো পজিটিভ ফিডব্যাক আর নেগেটিভ ফিডব্যাকটা আমরা এখান থেকে যদি পজিটিভ ফিডব্যাক, তো কেউ যদি আমাকে পজিটিভ কোনো ফিডব্যাক দেয় আমার বিজনেসের জন্য, তাহলে 10 মিনিটের ভিতরে তার কাছে একটা মেসেজ যাবে কেমন? উই আর গ্ল্যাড হ্যাড এ পজিটিভ এক্সপিরিয়েন্সড, এইটা নিয়ে। সেটার বদলে আমরা অন্য কিছু লিখতে পারতাম। আবার নেগেটিভ ফিডব্যাক যদি আমাকে নেগেটিভ কোনো একটা ফিডব্যাক দেয়, তাকে হয়তো বলতাম যে উই আর সরি, উই হ্যাড নেগেটিভ এক্সপিরিয়েন্সড। কেউ যদি অ্যাপয়েন্টমেন্ট রিমাইন্ডার যেটা, সেটা হচ্ছে যে কেউ যখন আমরা যখন তাকে কাউকে যখন অ্যাপয়েন্ট হিসেবে করতেছি, বা আমরা যখন কাউকে ইন্টারভিউ নেওয়ার জন্য কল দিলাম বা তাকে একটা ডেট দিলাম বা অ্যাপয়েন্টের জন্য, তাকে আগের দিন একটা রিমাইন্ডার দেওয়া যে আগামীকাল কিন্তু আপনার অমুক পেজের সাথে বা অমুক কাস্টমারের সাথে হচ্ছে আপনার কি আছে? অ্যাপয়েন্টমেন্ট আছে, একটা ডেট আছে। ঠিক আছে? সো এটাকে ফিক্সিং বা এটাকে অটোমেটিক্যালি একটা সেটআপ রিমাইন্ডার করার জন্য অ্যাকচুয়ালি আমরা রিমাইন্ডার মেসেজ সেটআপ করতে পারি যে উই আর ফরওয়ার্ড টু ইওর অ্যাপয়েন্টমেন্ট। সো কাস্টমারকে একটা রিমাইন্ডার গেল, অটোমেটিক্যালি রিমাইন্ডার গেল আগের দিন। যেমন আজকে একটা করলাম কি যে কালকে 11 তারিখ, কালকে হচ্ছে একজনের সাথে সাপোজ এখানে অয়নের সাথে হচ্ছে আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। সো আজকে কি করলো? অয়নের কাছে একটা আমার পেজ থেকে মেসেজ গেল যে কালকে কিন্তু আপনার আমার সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। তাকে একটা রিমাইন্ডার দিয়ে দেওয়া। এটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট রিমাইন্ডারের ব্যাপারটা। যদি অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম আমাদের পেজের সাথে কানেক্টিভিটি করে থাকি। সো হোয়াট ইজ অ্যাপয়েন্টমেন্ট আর হাউ ক্যান উই টেক অ্যাপয়েন্টমেন্টস, এটার নেক্সট সেশনে দেখবো আরকি। তারপরে যে পেজ রিকমেন্ডেশন আছে। তো আমাদের একটা পেজের সাথে আরেকটা পেজের রিকমেন্ডেশনের ব্যাপারটা যদি আসে যে থ্যাংকস ফর রিকমেন্ডেশন আস, উই আর গ্ল্যাড টু হ্যাভ এ গ্রেট এক্সপেরিয়েন্স। সো কেউ যদি আমাকে পেজে রিকমেন্ড করে, আমার পেজকে ভালো বলে, তো তাকে একটা থ্যাংক ইউ দেওয়া উচিত। তার একটা হচ্ছে কংগ্রেচুলেশন বেলুনের ছবি দিয়ে দিছে, আমরা চাইলে অন্য কিছু দিতে পারতাম, দিতে পারি। পেজ যদি কেউ রিকমেন্ড না করেছেন দেন উই আর সরি, তারও একটা ফুল দিলাম আর কি। So, গোলাপ ফুল আর বেলি ফুলের মধ্যে পার্থক্য আছে, সেই ব্যাপারটা হচ্ছে এরকম আর কি। সো এই হচ্ছে মানে আপডেট হওয়ার পরে যদি কারো ইন্টারফেস আপডেট হয়ে থাকে, তাহলে এই ইন্টারফেসটা পাবেন। আমি আবারও বলছি, কারো যদি আপডেট হয়ে থাকে তাহলে এই ইন্টারফেস পাবেন। আর কারো যদি আপডেট না হয়, সেক্ষেত্রে আরেকটা ইন্টারফেস পাইলে পাইতে পারেন। আই থিংক সো আমার ওইটা চেঞ্জ হয় নাই। তো যদি চেঞ্জ না হয়, সো আই ক্যান শো ইউ পেজের হিসাবে, মানে পেজের বয়স হিসাবে, মানে ব্যাপারটা আর কি। ব্যাপারটা হয় হচ্ছে যে ফেসবুক তো প্রতি সপ্তাহে সপ্তাহে মাসে মাসে আপডেট আসে। সো এই পেজটা যেদিন আমরা ওপেন করছিলাম অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং আপনাদের দেখানোর পারপাসে, তখন এর পরে মানে যেদিন আমরা ওপেন করছি তার আগেই একটা ফেসবুকে আপডেট আসছে পেজের, সেইটার আপডেটেড হিসাব করে ইন্টারফেসটা এরকম। আর এই যে পেজটা আমার আছে, এটার একই রকম চেহারা, প্রায় একই রকম চেহারা, যেমন সাজেস্ট প্রিসেট, তারপর হচ্ছে ক্রিয়েট ইউর ওন প্রিসেট, তারপর হচ্ছে কাস্টম, এই তিনটা প্রিসেটের মধ্যে আলাদা আলাদা করে মানে এক্সপানশন করা যাচ্ছে। ঠিক এখানেও করাই আছে, এখানেও একই সিস্টেম, বাট এখানে প্রিসেট আরও বেশি। হুম, একটা হচ্ছে গ্রেট পিপল, দেন হচ্ছে শেয়ার ইউর কন্টেন্ট, সেন্ড কনফার্মেশন, দেন ফলো আপ। এই হচ্ছে অটোমেটিক রেসপন্স সেট আপটা আর কি। সো ডিপেন্ড করে আপনি কত আগে পেজ ওপেন করছেন এবং সেটার আপডেটটা এখন যে ফেসবুকে যে আপডেট আসছে এটার সাথে অ্যাকচুয়ালি কানেক্ট হয়েছে কিনা এখন পর্যন্ত। তো এটা তো আর আমাদের হাত নাই। ফেসবুক অটোমেটিক থেকে আমাদের ইন্টারফেসে আসবে। সো একটু ওয়েট করতে হবে আরকি, বা আমাদের ওই ইন্টারফেসের সাথেই তুলনা করে দেখতে হবে। যেমন আমি যে এখানে বলছি ইনস্ট্যান্ট রিপ্লাইটা আমার আছে, এও মেসেজটা আমার অফ করা আছে। তো আমরা চাইলে এটাকে আগে অন করব, তারপর হচ্ছে করব। ঠিক আছে? যেমন আমাদের এখানে এও মেসেজটা দেওয়া আছে। তারপর হচ্ছে এখানে আসে আস্ক কোয়েশ্চেন, ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেনের ব্যাপারটা। এখানে আমরা এডিট মেসেজে যাচ্ছি এবং এডিট মেসেজ থেকে সিম্পল এই যে এখানে আমরা আমাদের মতো করে বাটন এবং অ্যাড করে দিছি এবং এগুলোকে অ্যাড টু মেনুতে করে দিছি। একই কাজ, বা ইন্টারফেসটা তবে একটু দেখতে ভিন্ন রকম হচ্ছে। এটা এই পাশে বাম পাশে ইন্টারফেসটা আর এটা ইন্টারফেসটা সিমিলার না। এখানে মোর অপশনের মধ্যে অর ক্রিয়েট ইউর ওন অপশনটা এখানে নাই। মেবি এখানে নাই। দেখেন এখানে ক্রিয়েট ইউর ওন মানে এটা আপডেট আসছে নতুন, যে নতুন নিজের মতো করে বানায় নেন।
বাট আমার পুরো তো অনেক পুরোনো পেজ, বাট এই পেজে এখনো আসে নাই, এই আপডেটটা এখন এসে পৌঁছায় নাই, দেখছেন, এখনো আসে নাই। ক্রিয়েটর ওর নামে অপশনটা এখানে নাই, হ্যাঁ নাই, তারপরে দেখি, হ্যাঁ নাই। তারপরে এইগুলো হচ্ছে কোয়েশ্চেন আনসার, তারপর কমেন্ট টু মেসেজ, এটা গেল। তারপর হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন, এটা অন করে দিচ্ছি, অটোমেটিক অফ হয়ে যাচ্ছে, দেখেন দিচ্ছে না, কজ অফ এটার আগে থেকেই সিস্টেমটা ছিল যেটা অন করতে দিত না। বাট আমার এইখানে কিন্তু ঠিকই কিছু ছিল যেন, এটা কন্ট্যাক্ট ইনফরমেশন, এখানে কোথায়, এই যে কন্ট্যাক্ট ইনফরমেশন, এটা আমি নিজের মতো করে কিন্তু অফ করতেছি, অন করতে পারতেছি। অন করতে গেলে আবার অটোমেটিক অফ হচ্ছে না, কজ অফ এই আপডেটটা ফিক্স হয়ে গেছে, বাট এই পেজের মধ্যে এই আপডেটটা এখনো ফিক্স হয় নাই, এটা অটোমেটিক হয়ে যাচ্ছে। জব অ্যাপ্লিকেশন রিসিভের ব্যাপারটা, এটা ওকে আছে। বাকি এই যে ফলো আপের ব্যাপারগুলো, পেজ, এগুলো সব ঠিকঠাক আছে, একই জিনিস। এখন কারো কারো এই যে এটা নাও থাকতে পারে, বা থাকলে এটা অন করতে গেলে অফ হয়ে যাবে অটোমেটিক্যালি। হুম। তারপর একবার ট্রাই করতে পারেন যে এখানে মেসেজটাকে সেটিং করে বা এডিট করে নিয়ে তারপর অন করে দেখা যাক অন হয় কিনা। এই তো। আর এখন এই যে ক্রিয়েট ইউর ওন ব্যাপারটা আমার আপনাদের কাছে নতুন লাগতে পারে, কজ এটা আসে নাই আপনাদের কাছে, যেহেতু আমার এই পুরনো পেজে এখন আসে নাই, নতুন পেজে আসছে। সো ওভারঅল যা দেখলাম, এই যে অটোমেটেড রেসপন্স সেটআপটা, এটা ছিল মূলত আমাদের বাই ডিফল্ট মেসেজের, যে আমরা যেটা বলছিলাম যে চ্যাটবট ক্রিয়েশন এর ব্যাপারটা, এটা ছিল হচ্ছে ইন্টারনালি আমার পেজ থেকে চ্যাটবট ক্রিয়েট করা। এরপরে নেক্সট সেশনে যেটা আমরা শুরু করব, পরে যেটা যেখানে যতটুকু যেতে পারি সেটা, সেটা হচ্ছে সব থেকে ফাইবারে কাজ পাওয়া যাচ্ছে এবং কাজ আছে, সেটা যে কোনো প্ল্যাটফর্ম হতে পারে, তো আমরা একটা দিয়ে শুরু করবো, সেটা হচ্ছে ম্যানেজার.কম। ম্যানেজার দিয়ে শুরু করব। এরপর সময় পাইলে আমরা এর পাশাপাশি আরও যত থার্ড পার্টি ইন্টিগ্রেশন প্লাগইন আছে আর ওয়েবসাইট আছে, ওদের থ্রুতে আমরা আরও ইন্টিগ্রেট করার ট্রাই করবো আর কি। So, আমরা ম্যানেজার দিয়ে শুরু করব, এবং এটার কাজ হচ্ছে এই যে চ্যাটবটটা আমরা বানাইছি এখানে অটোমেটেড রেসপন্স থেকে, মানে বাই ডিফল্ট, এটাকে আরেকটু অ্যাডভান্স মডিউলে গিয়ে আরেকটু ক্রিয়েটিভিটি বাড়ায় দিয়ে আরেকটু ভেজাল, মানে মানে একটার সাথে আরেকটা লেজ লাগায় টোটাল একটা ফানেলের মতো ক্রিয়েট করে কীভাবে আমরা টোটালি একটা চ্যাটবট ক্রিয়েট করতে পারি এবং আমাদের ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট করতে পারি এটাকে, সরি আমাদের পেজের সাথে ইন্টিগ্রেট করতে পারি এটাকে। এটা আমরা ম্যানেজার থ্রুতে ক্রিয়েট করব, অনেক ইজি। ফার্স্ট অবস্থায় যাদের যাদের ইউজেসের মানে অভ্যাস নেয়, তাদের হয়তো হাতে আসতে একটু সময় লাগবে, 2-4 দিন কাজ করলে হাতে চলে আসবে ম্যানিচ্যাট। এবং পরে এটা নিয়ে ফাইবার অনেক বেশি কাজ আছে ম্যানিচ্যাটের উপরে, যে যেহেতু অনেকে বাইরে, আমার বাংলাদেশ যদিও এখন পর্যন্ত ততটুকু পর্যন্ত যাইতে পারে নাই, বাট বাইরের ক্লায়েন্টগুলোর কথা বলি বা বিজনেস করার কথা বলি, তাদের মোটিভগুলো একটু অ্যাডভান্সড হয়, এবং তারা চায় যে তারা নিজেরা পেজে বসে না থাকুক। যত ধরনের কোয়েশ্চেন আছে, যত ধরনের থিঙ্কিং কাস্টমারের মাথায় আসতে পারে, সব কিছু একটার ভিতরে ঢুকায় রাখছে। তো কাস্টমার শুধু কোয়েশ্চেন করে আর অ্যান্সার শুধু রিপ্লাই যাচ্ছে। সো অটোমেটিকলি সব এখান থেকে কাউন্ট, ইভেন দো এখানে থেকে হচ্ছে কেউ একজন মেসেজ দিচ্ছে, সেই তাকেও এখানে পরবর্তীতে রিটার্গেট করার জন্য, কিছুক্ষণ আগে পর্যন্ত আমাদের মডিউলের মধ্যে ছিল যে টার্গেট, সাবস্ক্রাইবার রিটার্গেট নামে একটা অপশন ছিল এখানে, এই যে সাবস্ক্রাইবার রিটার্গেট, চ্যাটবট এন্ড সাবস্ক্রাইবার, এই সাবস্ক্রাইবারগুলোকে মানে যারা আমাকে মেসেজ দিচ্ছে তাদেরকে পরবর্তী কীভাবে রিটার্গেট করতে পারি, এই তাদেরকে অটোমেটিকলি ক্যাচ করে রাখা, ধরে রাখা, স্টোর করে রাখা, এই কাজটা এই থার্ড পার্টি প্ল্যাটফর্মগুলো করে থাকে। সো এইখান থেকে কীভাবে আমরা চ্যাটবট ক্রিয়েট করতে পারি এবং আমাদের ওয়েবসাইটে ইন্টিগ্রেট করতে পারি, এটা হচ্ছে নেক্সট সেশনে দেখবো। তার আগে পর্যন্ত আজকে যা দেখাইছি এইটার উপরে টোটাল দরকার নেই, যারা একটা নতুন পেজ বানাবেন এবং পুরান পেজ যাদের আছে, কম্পেয়ার করবেন যে নতুন পেজের সাথে পুরান পেজের আপডেট আসছে কিনা বা চেঞ্জ কতটুকু হয়েছে। আপনি মানে ডিস্টেন্সটা তাহলে নিজেই ক্লিয়ার হয়ে যাবে অ্যাকচুয়ালি আপনার প্রবলেম কোথায় আর ফল্ট কোথায়। ঠিক আছে? আর যাদের অলরেডি টুকটাক প্রবলেমগুলো পাবেন, নোট করে রাখেন প্রত্যেকটা সলিউশন, আমরা যেহেতু অ্যাডভান্স ক্লাস করতেছি সবগুলোর সলিউশন দিব। আস্তে আস্তে স্টেপ বাই আমরা প্রত্যেকটা সলিউশন দিয়ে তারপর হচ্ছে ফরওয়ার্ডে যাব। ঠিক আছে? তো আজকের মতো অফিসিয়ালি ক্লাস ভিডিও ক্লোজ। থ্যাংক ইউ।